সো আমরা যে জিনিসটা আসলে পড়তেছি, যে জিনিসটা আমাদের পড়া উচিত, সেই জিনিসটা আমাদের গাইডলাইনটা আমরা বলি। আমরা নর্মালি হচ্ছে টোটাল, দাঁড়ান আমি একটু কলমটা নিয়ে নিই। ওকে, সো আমরা টোটাল আসলে আমাদের যে প্ল্যানটা সেটা আমরা বলি। আমরা তো কোর্স আউটলাইনটা কেউ ঠিকভাবে দেখেন নাই, সো আমরা কোর্স আউটলাইনটা সেভাবে সাজায়ও নাই। আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রত্যেক দিন একদিন ভার্বাল, একদিন কোয়ান পড়া। সো ভার্বালের ক্লাসে ভার্বালের হোমওয়ার্ক, মানে ভার্বাল যে ক্লাসটা করছিস সেই ক্লাসের ভিডিওটা প্রোভাইড করে দেওয়া হয়, প্লাস পরবর্তী ভার্বাল ক্লাসের ভিডিও, মানে সাপোর্টিং ভিডিও এবং হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়। কোয়ান্টের ক্লাসে প্লাস এই ভার্বালের ক্লাসের পরই কোয়ান্টের ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়। কোয়ান্টের ক্লাসটা করবেন, কোয়ান্টের হোমওয়ার্কটা করে আসবেন, সেটা সলিউশন হয়, প্লাস হচ্ছে পরবর্তী কোয়ান্টের হোমওয়ার্ক দেওয়া হয়। সো ভার্বাল কোয়ান, ভার্বাল কোয়ান, ভার্বাল কোয়ান, এভাবে হচ্ছে অলওয়েজ চলতে থাকবে। এখন ক্লাসগুলো হচ্ছে একটু গ্যাপে গ্যাপে, মানে আমি 15 দিনে ক্লাস করেছি 6টা, অর্থাৎ মানে ধরতে পারেন হচ্ছে গ্যাপ 2 দিন 3 দিন করে অ্যাভারেজ চলে গেছে। বাট সামনের 2-1 দিন পর থেকে একদিন পর পরই থাকবে। আর প্রায় 10 থেকে 15 দিন পর থেকে একদম টানা একদিন বারবার একদিন কোন, একদিন বারবার একদিন কোন, এরকমভাবে বাকি 1.5 মাস চলবে। সো পুরো জিনিসটা এভাবেই প্রসেসে থাকবে। সো আপনারা একটু প্রেশারে যাবেন, কারণ প্রেশারে ছাড়া আসলে জিআরই পসিবল না। সো প্রেশার যাবে, বাট আমার এটা তাহলে আমরা সিস্টেম কি, পড়াশোনার সিস্টেম হচ্ছে একদিন ভার্বাল, একদিন কোয়ান। সো অনেক সময় অনেকে কোশ্চেন থাকতে পারে আমরা কি এডাব্লিউ দেখবো না। হ্যাঁ, আমরা এডাব্লিউ এর ক্লাসও মাঝখানে দেখবো, যেদিন হচ্ছে আমাদের মনে হবে যে দেখা প্রয়োজন সেদিন দেখব। এবং মক টেস্ট আমরা, আপনারা মিনিমাম 10টা মক টেস্ট পেয়ে যাবেন আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত। সো যেভাবে হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে 10টা টেস্ট হয়ে যাবে। সো মক টেস্ট 10টা পাবেন। সো মক টেস্টের বাহিরেও আপনারা হচ্ছে একদম কোর্সের শেষের দিকে এসে আপনারা নতুনভাবে রিয়াল কোশ্চেনে সলভে যাইতে পারেন। মক টেস্টে 60টা শর্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো সলভে যাইতে পারেন, এটা পরে। এগুলো আপনাদের এখন জানার প্রয়োজন নাই। তাহলে আমরা পড়তেছি কি, আমরা একদিন ভার্বাল করবো, একদিন কোয়ান করবো। এবং যারা মিস করছি যে হ্যাঁ আমি অনেক দূর পিছিয়ে আছি, আমি কি করব, আমি সুন্দর করে এই ফাইলটা শেয়ার করছি। এবং এই ফাইলটা বানাইতে আমার একটু প্যারা খাইতে হয়েছে, আমি নিজে যেহেতু আবার আপনাদের জন্য এখানে ইফোর্ট দিছি। সেটা কি, সেই এই ফাইলটাই কীভাবে ফলো করবেন এখানে সুন্দর করে লিঙ্ক দেওয়া আছে। এই জাস্ট 2 মিনিটের ভিডিও কালকে যেটা আমি শেয়ার করছি, এখানে সুন্দর করে প্রথম ক্লাসটা আমাদের এটা হয়েছিল, ভার্বাল হয়েছিল। সেখানে ভার্বালের টাইপ, কিভাবে কোশ্চেন সলভিং, কোশ্চেন টাইপ এখানে আলোচনা করা আছে। সেকেন্ড কোয়ান্ট ক্লাস হয়েছিল, কোয়ান্ট ক্লাসের আগে ভার্বাল এই ক্লাসটা পরে হোমওয়ার্ক দেওয়া ছিল। কোয়ান্টের 3টা অধ্যায় হোমওয়ার্ক ছিল, সেইগুলোর 5 LB চ্যাপ্টারগুলো। সো আপনারা নিজেদের যারা পিছিয়ে গেছেন তারা একটু কষ্ট করে এখানে গোত্র করবেন, যে প্রথমে এই ভিডিওটা দেখবেন, এখানে আসবেন। আর এই ভিডিওটার যে ওভারভিউ, এটা প্রত্যেক দিন ক্লাসে আমরা ওভারভিউ হইতেছে, যে নতুন একটা কোশ্চেন সলভ করতেছি, আসলে এই কোশ্চেন সলভ মানে আমরা এটাকে সলভ করতেছি। সো এই ভিডিওটা আমরা ডেইলি ওভারভিউ করতেছি। সো এটা দেখে নেবেন, তাহলে দেখবেন ডেইলি এটা পড়া হইতেছে। আর কোয়ান্টের ক্ষেত্রে 5 LBর চ্যাপ্টার 7, 13 এবং 14, এই এই 3টা চ্যাপ্টার হচ্ছে আলোচনা তো আমরা অলরেডি করছি। মানে এই 3টা চ্যাপ্টারে হচ্ছে ভিডিও, সাপোর্টিং ভিডিও দেওয়া আছে। দেন হচ্ছে আমরা ক্লাসের এই সাপোর্টিং ভিডিও এবং এটা যাদের সমস্যা ছিল, প্লাস কেএমএফ এর কিছু কোশ্চেন এখানে আছে। অর্থাৎ পুরোপুরি একটা, এই 3টা ভিডিও আপনাকে এই 3টা চ্যাপ্টারের জন্য একদম পারফেক্ট, আর কিছু লাগবে না। দেন ভার্বাল আবার আসছে, ভার্বালের 2টা হোমওয়ার্ক ভিডিও দেওয়া ছিল। এই ভিডিওগুলো কেন ইম্পর্টেন্ট, এই ভিডিওগুলো আমার আগে করানো ছিল স্টুডেন্টদের। সো এইগুলা যখন আপনার দেখা হয়, এখানে 10টা, এখানে 10টা 20টা, আবার এখানে 10টা 30টা হয়ে যাচ্ছে। সো অনেক বেশি পরিমাণ রিসোর্স শেষ হচ্ছে তাড়াতাড়ি। কোয়ান্টের ক্ষেত্রে সেম, আমরা হচ্ছে আমরা আগের দিন করার পরে চ্যাপ্টার এটা দেওয়া আছে। অর্থাৎ আমরা কোয়ান্ট এই পর্যন্ত 4টা চ্যাপ্টার শেষ করছি 5 LBর। এবং লাস্টে একটা পিডিএফ দেওয়া আছে, এই যে পিডিএফ, নেক্সট গত ক্লাস, সামনে যে ক্লাসটা হবে এই পিডিএফটা যে করে আসবেন, তার জন্য হচ্ছে 4টা টপিকের 5 LB শেষ হবে, কেএমএফ শেষ হবে, একদম পুরোপুরি শেষ, একদম পারফেক্টভাবে কেএমএফ শেষ হয়ে যাবে। তার মানে আমরা কেএমএফ এর জন্য আলাদাভাবে ওয়েট করতেছি না, ঠিক আছে। তার মানে এই 4টা অধ্যায় আমরা ভাজা ভাজা করে ফেলা, দায়িত্ব হচ্ছে এই 3টা ক্লাসে 4টা টপিকের একদম কেএমএফ সহ শেষ করে ফেলা। আর ভার্বাল ডেইলি প্র্যাকটিস চলতে থাকবে। এই হচ্ছে আমাদের প্রসেস, এখানে আছে। এখন বলতে পারেন ভাই আমি 5-6টা ক্লাস ভিডিও দেখতে দেখতে তো আমি সামনে পিছিয়ে যাবো। পিছাবেন না, কারণ আমাদের যদি ক্লাস 7টা হয়, ক্লাস 7টা আমাদের কিসে হবে, আমাদের হবে এইটার উপরে। এখন আপনার কাজ হচ্ছে কি, ইমিডিয়েট কাজটা করা।
প্রথম কাজ হচ্ছে এই সাপোর্টিং ভিডিও, এটা মানে এই পিডিএফটা করতে যায় এই ভিডিওটা দেখা। যদি এইখানে কোনো প্রবলেম ফেস হয় তখন ওটার সলিউশন এখানে হবে, মানে এখানে আসলে এই ভিডিওটার উপরেই ক্লাস হবে। সো যেগুলো সাপোর্টিং ভিডিও দেওয়া আছে, তার মানে এইখানে কোনো পিছানো কিছু নেই। এবং 8 নম্বর ক্লাসে কিন্তু আসলে আগেরগুলো হবে না, এগুলো হবে কি নতুন আরেকটা সেট বারবালের। সো বারবাল তো এমন কিছু নেই যে হচ্ছে আগেরগুলো না পারলে নতুনটা পারবেন না, ওই ডেইলি ডে বাই ডে প্র্যাকটিস। সো হবে কি যে 7 নম্বর ক্লাসের জন্য আমি যে হোমওয়ার্কটা দিব, জাস্ট ওই হোমওয়ার্কটা ঠিকভাবে করে আসবেন। এই হোমওয়ার্কটা করবেন কীভাবে, জাস্ট এই প্রথম ক্লাসের 2টা ক্লাস দেখলে আপনি বুঝে যাবেন আমরা আসলে কী চাইতেছি। এবং প্রথম দিকে যদি আমি মিসও করেন তাও বারবার ক্লাসটা আমাদের সাথে ক্লাসের সাথে থাকতে থাকতে শিখে যাবেন। তাহলে কি বুঝছি আলটিমেটলি, যে বারবার ক্লাস যদি আমি পিছায়ও থাকি তাও আমরা যেহেতু আরও 20টার মতো ক্লাস করব, ডে বাই ডে জাস্ট হোমওয়ার্কগুলো করে আসলে এনাফ। আর এই 5টা ক্লাস জাস্ট হচ্ছে অফ ডেগুলোতে করে ফেলবেন, এনাফ, আর কিছু না। কোয়ান্টে জাস্ট 4টা টপিক শেষ হয়েছে। সামনে যে কোয়ান্টগুলো আসবে প্রয়োজনে ধরেন আমি হয়তো বা এই আগেরগুলো গ্যাপ দিতে পারি নাই, বাট সামনেরগুলো কখনো মিস করা যাবে না, কারণ আগেরটার সাথে পিছনেরটা কোনো কানেক্টেড রাখি না, এভাবে পড়াই নেই যে আগেরটার সাথে পিছনেরটা কানেক্টেড। প্রত্যেকজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আগেরটা যদি নাও পারেন পরেরটা পারবেন। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। কারো কোনো কোশ্চেন নতুনরা? আচ্ছা, কোশ্চেন থাকলে অবশ্যই করেন। আর সেকেন্ড কথা হচ্ছে আপনাদের রিসোর্স গ্রুপে সবাইকে আমি রিসোর্স যারা অ্যাডমিট হয়েছেন তারা ইমেল আইডি দিলে আমি এখানে শেয়ার করে দিয়েছি সবাইকে। এটা হচ্ছে আপনাদের ব্যাচের সব কিছু। এখান থেকে আপনারা নিজ দায়িত্বে, আমরা ভোকাবুলারি পড়াচ্ছি গ্র্যাগমেট থেকে, হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। এই যে এখানে যেটা থাকতেছে যে নেক্সট ক্লাসে যেমন হচ্ছে হোমওয়ার্ক থাকবে গ্র্যাগমেট 5, ঠিক আছে? গ্র্যাগমেট 5-এর হোমওয়ার্কটা থাকবে নেক্সট ক্লাসে। সো এই যে নেক্সট ক্লাসে গ্র্যাগমেট 5 কোথায় পাবেন, এখান থেকে যায় এই যে ভোকাবুলারি থেকে এই যে গ্র্যাগ মাউন্টেনটা ওপেন করবেন, করার পরে সুন্দর করে ডে 5-এর যে ভ্যালুটা আছে, ডাটাটা আছে, এই যে ডে 5-এর যে ডাটাটা আছে জাস্ট ওই 30টা পড়বেন। এই যে এটা মিনিং সহ খুঁজে অনলাইন থেকে যা সিনোনিম সহ 2টা সিনোনিম সহ পড়বেন। আর নিজ দায়িত্বে কষ্ট করে হলেও এসি পেয়ার যেটা বলছি, এই পেয়ারটা সুন্দর করে অনেক কষ্ট করে বানানো হয়েছে, জাস্ট পেয়ার পড়তে থাকবে নিজের মতো করে। এবং পরীক্ষা হলে এটার সাথে এটাই আসবে, এর ব্যতিক্রম হবে না। সো এসি পেয়ার কতটুকু ইম্পর্টেন্ট এটা আমি আগেও বলছি, যে পরীক্ষা হলে যখন আপনি কমন পেয়ে যাবেন পেয়ার, তখন আপনার কাছে হয়তো বা 2টা বা একটা পেয়ার কমন থাকবে, সরাসরি থাকবে আনসার, সেটাই সরাসরি আনসার। অথবা 2টা পেয়ার থাকলেও আমরা পজিটিভ নেগেটিভ করে আনসার করতে পারি। সো তার মানে কি, আমরা জাস্ট এই পেয়ার লিস্টটা যদি কেউ একবার পড়ে যায়, 11টা পাতা যদি ঠিকঠাক ভালোভাবে পড়তে পারে, তাহলে তার জন্য 4 মার্ক, আর ওদিকে 3 মার্ক, 7 মার্কের কাছাকাছি, 7 মার্ক সে ফিক্স পাইতেছে। জাস্ট একটা লজিক, সে আমাদের সাথে 20টা ক্লাস করলে সে লজিক এমনি ইমপ্রুভ হবে। তাহলে এই পিডিএফটা করলে সে মিনিমাম, মানে ম্যাক্সিমাম মিনিমাম সব টোটাল 7 মার্ক আমরা এনশিওর করতে চাই। তাহলে 7 মার্ক এনশিওর করলে কিন্তু আপনার 150 পেতে আর মাত্র 4 মার্ক লাগে, ঠিক আছে? 4 মার্ক আন্দাজি দিলেও হবে। আমি কি বুঝাতে পারছি কি পরিমাণ ইম্পর্টেন্ট এটা? হ্যালো? বুঝতে পারছি। খুবই ইম্পর্টেন্ট। এরপরে বাকি সব রিসোর্স আমরা এখানে দেওয়া আছে। আর সেকেন্ড কথা, যারা হচ্ছে হয়তো বা ভাই বলতে পারেন যে ভাই আমাদের তো এগুলো আগেই শেষ 5LB, তারপরে আমরা তো হচ্ছে অনেক অ্যাডভান্স, তারপরে আমরা বসে আছি কেন? আপনাদের বসে থাকতে কেউ বলে নাই। সুন্দর করে কেএমএফ ভিডিও রিসোর্সে যাবেন, সেখানে কোয়ান্ট রিসোর্সে যাবেন। কোয়ান্টের আপনার পুরোপুরি কেএমএফ এর 1047 ম্যাথ এখানে সলভ করা আছে। আপনি সুন্দর করে যে কোনো একটাতে ক্লিক করেন, আপনাকে প্লে লিস্টে নিয়ে যাবে, যেটা আপনি আগের ব্যাচের ক্লাস, বাট আপনার কাছে পুরোপুরি সলিউশন এখন আছে, যেটা আপনি জাস্ট হচ্ছে নিজে করবেন, করার পর পুরো জিনিসটা দেওয়া আছে। সো যেটা আপনি নিজে যদি খুঁজতে যেতেন, করতে যেতেন, তাহলে জীবনও পসিবল না যে আপনি সবগুলো সলিউশন একসাথে বের করা, অনলাইনে সার্চ দিয়ে খোঁজা, কারণ সবগুলো আনসার খুঁজেও পাওয়া যায় না, তাই না? ঠিকঠাকভাবে বুঝে খুঁজে পাওয়া যায় না ভাইয়া, খুঁজে পাওয়া যায় না, এবং আপনারা মাথার উপর দিয়ে যাবে। বাট আমি যে করাইছি, আমি মনে করি আমি সর্বোচ্চ ইফোর্ট দিছি যে শর্ট ওয়েতে শেষ করানোর, নাকি? সো সুন্দর করে কেএমএফ পাজেল থেকে ধরে টোটাল সলিউশনটা আমাদের এখানে আছে। সো আপনাদের কারো যারা অ্যাডভান্স আছেন তারা এখান থেকে শুরু করে নিজের আগায় ফেলেন। আমরা এগুলো দিব, আমরা 5LBর পরে এখানে আসবো, এবং আসাও লাগবে না, আমরা কিন্তু অলরেডি এখানে আসি। কিভাবে আসি? আমরা যদি জাস্ট হচ্ছে কেএমএফ স্পেশাল সেকশন শেষ করি, আপনার যদি আপনাকে একটা স্পেশাল ম্যাথ সেকশন দিলাম আমরা, তাই না? আমরা তো মেবি দিছি না একটা, আচ্ছা এখানে তো নাই আমার কাছে।
ম্যাথের একটা শীট দিলাম না আমরা? হ্যাঁ ভাই জি আমাকে ভাইয়া। শীত দিয়েছে। কোয়ান্ট এই যে আপনাদের এখানে আছে কোয়ান্ট ক্লাস রিসোর্স। এই যে এই যে শীটটাতে এগুলো আপনাকে মনে করলে আমি বানাইছি এবার নর্মাল ম্যাথ, 5 ম্যাথ, এগুলো সব কিসের ম্যাথ? কে ম্যাম? কেএমএফ। তার মানে আপনি একটা জাস্ট দুইটা ক্লাস করছে কেএমএফ এর প্রায় 70টার ম্যাথ করে ফেলতেছেন এবং একটা ক্লাসই, এবং নেক্সট ক্লাসে এগুলো আবার সলভ করব, নিজেরা বাসা থেকে করে আসবেন, দেন আমি আবার এই 70টা ক্লাস সলভ করাবো নেক্সট ক্লাসে, আমিই করাবো আবার। তাহলে দুইবার করা হচ্ছে, বাসায় একবার করতেছেন, সাপোর্টিং ভিডিও দেখতেছেন, আমি আবার করাবো। তাহলে চিন্তা করেন কেএমএফ এর ম্যাথ আপনি প্রথম 2 দিনই করতেছেন, 70টা ম্যাথ হওয়া মানে কি 1000 ম্যাথ থেকে কি হয়ে যাওয়া, মানে 1047 থেকে অলরেডি 70টা চলে যাওয়া। তো এইরকম চিন্তা করেন আমি যখন 2টা 3টা অধ্যায় পর পর এরকম 70টা 100টা করে দিব, তাহলে দেখেন তো আলটিমেটলি আপনার কয়টা বাকি থাকে, হয়তো বা 300-400 বাকি থাকবে নিজের জন্য ব্যাচ পরে, বাট আলটিমেটলি 5LB সাথে সব শেষ হয়ে যাবে না? বুঝতে পারছি? ইভেন আমরা যখন জিওমেট্রি করব 100টার উপরে, ডাটা ইন্টারপ্রিটেশন করব 100টার উপরে পিডিএফ, তাই না? এগুলো দিয়ে দিই না আমরা? জি ভাইয়া। সো এগুলো আলাদা আলাদা শেষ করে বলবো, আপনাদের কোনো বার্ডেনই থাকবে না যে ভাই আমি কি করব কি না। সো আপনাদের একটা কাজ, শুধু একটা কাজ আমি বারবার বলতেছি, যারা নতুন আছেন তারা বিশ্বাসটা কতটুকু করতে পারছেন জানি না, বাট পুরনরা জাস্ট হচ্ছে একটু বলেন, আমি হোমওয়ার্কের বাইরে কি কারো একটা লাইন পড়া লাগে ব্যাচ শেষ কোর্স শেষ করার ক্ষেত্রে না ভাইয়া, ভালোভাবে? পুরোটাই আপনার উপর ছেড়ে দিছি। না ছেড়ে দিয়ে কি কোনো কাউ কি লস হয়েছে? না ভাইয়া। সো এই জিনিসটা আমি কি নতুনদের বুঝাতে পারছি যে আমি এই জিনিসটা চাচ্ছি যে হোমওয়ার্কটা ঠিকঠাক করে আসবেন? বুঝছি। জি এই ভাইয়া নতুন বুঝতে যারা হচ্ছে পারছি। একদম ফ্রেশ জয়েন হয়েছেন আজকে, গতকালকে না আজকে, আপু বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আপনি বুঝছেন, আরেকজন ছিল মেবি মনি আপু নাকি আপু, বুঝছেন আপনি? শুনতেছেন? আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে না, বুঝতেছি না। আপনার মাইকে সমস্যা মেবি আপু, আপনি হচ্ছে আপনার কথা আমরা বুঝতেছি না। ঠিক আছে, তাহলে মেসেজ দিতে পারেন যে আপনি ক্লিয়ার কিনা। জি ভাইয়া। ভাইয়া এই পিডিএফ গুলো আমি পাইনি, আমাকে জাস্ট একটু হ্যাঁ আপনি যদি আমাকে পাঠিয়ে পার্সোনালি ইমেলটা দিয়ে দিবেন, আমি জাস্ট হচ্ছে এখানে শেয়ার করে দিব, ঠিক আছে? বাট আপনাকে যা আছে আচ্ছা সব এখানে, এবং জি আপনি কোনো বই কিনতে হবে না, কিচ্ছু না, কারোর জন্যই না, যা দিছি তাই, কিচ্ছু করতে হবে না। আপনাদের অলরেডি কেএমএফ রেডি আছে, এখন আপনাদের যারা নতুন পুরানো আছে তাদের কেন আমি এখানে অ্যাড করছি। প্রশ্ন হতে পারে ভাই আমরা তো শেষ, তাহলে আমরা এখানে কি আছি? আপনারা আছেন কেন? আপনাদের ভার্বাল আমি রিসোর্স পড়াইছি। আমি যদি একটু পিডিএফ গুলো ওপেন করি তাহলে আমি আর একটু ক্লিয়ার হইতে পারবো। আর পুরনদের ক্ষেত্রে কি লাভ, নতুনদের ক্ষেত্রে কি লাভ, এইটুকু আপনারা একটু ভালো করে বুঝেন। আমরা পুরনদের ক্ষেত্রে প্রথম এই যে এইগুলা, এই যে টিসিএসসি গুলা প্রথম 20টা পর্যন্ত আমরা সলিউশন করছি, অর্থাৎ 20টা মানে 200টা সলিউশন করে দিয়েছি তাদের, ঠিক আছে? এখন আপনাদের ক্ষেত্রে পুরো নতুনদের ক্ষেত্রে কি হইতেছে, নতুনদের ক্ষেত্রে এই 200টা কি হইতেছে, প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক থাকতেছে, প্লাস হচ্ছে আমরা নতুনভাবে শিখতেছি। নতুন কি শিখতেছি, যেহেতু আপনার প্রথম দিকে যে 51 থেকে শুরু করছি, ইজি সেকশনটা আগে করবো, তারপর মিডিয়ামগুলো করবো। সো 51 থেকে 60 পর্যন্ত 62 পর্যন্ত যাইতে হইতে আমাদের 4টা ক্লাস বা 3টা ক্লাস লাগবে। সো নতুনদের ক্ষেত্রে এই 3টা ক্লাস হয়ে যাচ্ছে কিভাবে দেখেন, 51তে যদি যাই, দেখেন তো আমরা গত দিন এগুলো করে আসছি না, করছি না? হ্যাঁ করছি জি ভাই। করছেন। তাহলে দেখেন 51তে যদি যান, পরে 51 7 থেকে যদি যান, দেখেন এগুলো করছি না কতদিন? জি ভাইয়া। করছি তো। আমরা 52তে যদি যাই তাও করছি, তাই না? ক্যাসেট। হ্যাঁ ভাইয়া। আচ্ছা 52 আমরা কিন্তু এসিও করছি, 53তে গেলে সেটাও আমরা করছি, এবং 53 হ্যাঁ। এসিও করছি। তার মানে 3টা সেকশন কিন্তু আমরা অলরেডি সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং হ্যাঁ। এসি শেষ। তার মানে কি বুঝাচ্ছি যে আমরা অনেক দ্রুতই যাচ্ছি, বাট আপনারা এটা বুঝতেছেন না। এখন বুঝবেন কিভাবে, কারণ আমরা জাস্ট এখন পরের দিন থেকে পিডিএফ দিব না, সরাসরি কেএমএফ সেকশন দিব, যে প্রথম 3টা সেকশন করে আসবেন, সুন্দর করে হোমওয়ার্ক করে আসবেন,
এবং ভিডিওগুলো সাপোর্ট কোথায়, কোনো কিছু না বুঝলে সুন্দর করে আগে হচ্ছে এই আমাদের রিসোর্সে গাইডে চলে যাবেন। আগের জাস্ট কয়েকটা ভিডিও দেখলে হবে, জাস্ট প্রথম কয়েকটা ভিডিওতেই বেসিক, তারপরে কোনো বেসিক কিছু নেই, আমরা যা শিখতেছি ক্লাসে তাই, জাস্ট কিচ্ছু না, যা শিখতেছি ক্লাসে তাই। জাস্ট আপনাদের কাছে বারবারের কষ্ট করে হলেও প্রথম কয়েকটা ভিডিও দেখে ফেলা, 3টা ক্লাসে, প্রথম এই একটা বারবার ক্লাস, এই একটা ক্লাস, 2টা ক্লাস, আর হচ্ছে এই আর একটা বারবার ক্লাস, এই 3টা ক্লাসে জাস্ট ভিডিও 3টা দেখে ফেলা, আর কিচ্ছু না। বাকি সব আপনারা আমাদের সাথে হোমওয়ার্ক করতে পারবেন। তাহলে আপনাদের পুরনদের ক্ষেত্রে হেল্প হচ্ছে কি, আপনারা আমার সাথে বাই ডিফল্ট এই 50 থেকে এসিগুলা করতেছেন, মানে মানে কি বলে এটাকে বারবার করতেছেন মিডি। আর হচ্ছে নতুনদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তারা শুধুমাত্র 20টা সেকশন করছিল, আপনারা করবেন 20টা বোনাস হিসাবে, আপনার হোমওয়ার্ক হিসাবে থাকবে, এক্সট্রা হিসাবে আরও কি থাকবে, নতুন নতুন কেএমএফ থাকবে। অর্থাৎ আপনারা কেএমএফ রিসোর্স অনেক বেশি শেষ করতেছেন। সো কেএমএফ কি পরিমাণ ইম্পর্টেন্ট আমরা কি জানি, যে কেএমএফ রিয়াল কোশ্চেন এবং এখান থেকে কমন আসে, এবং এখান থেকে যত বেশি লজিক ক্রিয়েট করা যায়। সো আমরা যদি এখানে 20-এর প্লাসে আপনাদের সাথে আরও 20টা করি, তাহলে টোটাল 40টা, মানে 400 কোশ্চেন আপনাদের সলভ হবে। নতুনদের ক্ষেত্রে রয়েছে, পুরনদের ক্ষেত্রে রয়েছে 200 কোশ্চেন। আমি কি পার্থক্যটা ডিফারেন্সটা বুঝতে পারছি? এবং আমি সেম কোশ্চেন করা, আমি যদি অন্য মেন্টরের মতো হইতাম যা সেম কোশ্চেনই করে দিতাম, কারণ আমি যেটা পারি ভালো, সেম কোশ্চেন যদি করে দিতাম আমার জন্য ভালো ছিল না? আমি তো পারি নাকি, তাই না? ইজি না আমার জন্য? কি মনে হয়, সেম কোশ্চেন করলে ইজি হইতো না? জি ভাই। কিন্তু আমি তো ইজি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের বেনিফিট। আমি যদি ইজি চাইলে, আমার জন্য সুবিধা, আমার জন্য বাসায় কিছু হালকা পাতলা দেখাও লাগবে না, যা পড়াচ্ছি সেই পড়াচ্ছি সব একদম ক্যাসেট, তাহলে তো হলো না। সো আর আরসির ক্ষেত্রে দেখেন, আরসির ক্ষেত্রে এখন আমি প্রথম ওনাদের ক্ষেত্রে প্রথম 50টা পড়াইছি, আর আপনাদের এখানে শুরু হয়েছে পর থেকে, ঠিক আছে, এরপর থেকে শুরু হয়েছে। সো এরপর থেকে শুরু হবে। সো আপনাদের সুন্দর করে টোটাল, আপনাদেরও 50টা শেষ করার ইচ্ছা আছে, তাহলে আপনাদের টোটাল 100টার মতো শেষ হবে, বাকিটা আপনারা নিজেরা বাসায় করবেন। আর 100টা করলে এনাফ, আর কিছু লাগে না, সেহেতু রিয়াল কোশ্চেনে সলভে যাবেন। আমি আশা করি নতুনদের পুরো জিনিসটা কনফিউশন ক্লিয়ার করতে পারছি এখন। এবং আমরা যখন এগুলো সলভ করতে যাব, তখন আমরা হচ্ছে ওই যে প্রথম যে ভিডিওগুলো মিস করছেন, এই ভিডিওগুলো লজিক এখানে কথা বলবো, লজিক মানে ওই ভিডিওতে যা শিখছেন তাই এখানে অ্যাপ্রোচ কি, যখন সেমিকোলন দেখি তখন আমরা জানি এখানে সব মিনিং এখানে চলে আসবে। এই বেসিকটাই কিন্তু ওই ভিডিওতে ছিল। এখন ওই ভিডিওতে যদি মিসিংও হয়, আমরা কিন্তু এই ভিডিও এই ম্যাথটা এটা করার সময় কিন্তু আমরা ওইটাতে রিলেট করে আসছি, তাই না? তার মানে কি এটা কি খুব একটা কি ক্ষতি হচ্ছে যে নতুনভাবে করতে গেলে? করছে না। কোথায় পার্থক্য হচ্ছে, কোয়ান্টের ক্ষেত্রে আপনি কিছু পিছিয়ে আছেন, সেটা আপনি প্র্যাকটিস করলে আগে থেকে ফিরে আসলে তখন হয়ে যাবে। আর নতুন হোমওয়ার্কগুলো কেউ মিস দেওয়ার চেষ্টা করেন না, কোনোভাবেই না। আর পিছনেরগুলা জাস্ট গ্যাপে দেখে ফেলেন। আমি কি বুঝাতে পারছি আপনারা কীভাবে আমাদের ট্র্যাকে আসবেন? 1 সপ্তাহ লাগবে আপনাকে পুরোনোটা গ্যাপ করতে, আর নতুনভাবে আমাদের সাথে, এবং আপনি যদি পুরোনোটা নাও করেন আমাদের সাথে আজকে থেকেই আপনি শুরু করতে পারেন। একদম যেভাবে পড়াচ্ছি, জাস্ট হোমওয়ার্কটা ঠিকভাবে ট্রাই করবেন। হোমওয়ার্ক না বুঝলে আপনি যাবেন পিছনে, আর না বুঝলে ক্লাসে জিজ্ঞেস করবেন। আমি কি নতুনদেরটা ক্লিয়ার করতে পারছি? আমি হচ্ছে পড়াতে যাব এখন। জি কারো ভাইয়া কোশ্চেন বুঝতে থাকলে পারছি। করতে পারেন। কারো কোশ্চেন, এনিথিং? আচ্ছা, নাই। তাহলে আমরা গতদিন হচ্ছে 15 পর্যন্ত পড়ছিলাম। এই যে আজকে একটা রিডিং যেটা পড়বো, রিডিং যখন পড়ার সময় আমরা ঠিক সেম আগে যেভাবে অ্যাপ্রোচ করছিলাম, ভিডিওগুলো যেগুলো মিস করছেন, কিভাবে আমরা একটা আরসি পড়ি এজ ইট ইজ সেইভাবেই পড়বো। এবং এই কোশ্চেনটা বলতে আমরা কী টাইপের কোশ্চেন বুঝি এজ ইট ইজ সেটাই করব। এই কোশ্চেনটা বলতে আমরা কী টাইপের কথা বুঝি এজ ইট ইজ, ওইখানে আবার রিভিশন হবে। সো প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস রিভিউ হবে, রিভিশন হবে। ক্রিটিক্যাল রিজনিং কিভাবে চিন্তা করে, কোনটা সাপোর্ট কোনটা কন্ট্রাস্ট, প্রত্যেক দিন সেম জিনিসটা রিভিশন হবে। সো আপনি যদি নাও আগেরটা দেখেন, আপনার বই পাওয়ার কিছু কারণে আমরা পড়তে পড়তে যাব। আমি ক্লিয়ার? আমরা কি পড়াতে যেতে পারি? হ্যাঁ ভাই অবশ্যই। জি জি। ওকে, ঠিক আছে। সো আমি আশা করি সবার নতুনদের ক্ষেত্রে সব কিছু গেল। কেউ ডিপ্রেশনে না যেয়ে পড়া শুরু করবেন নতুনভাবে, সুন্দরভাবে। জিআরইটা শেষ করতে হবে ঠিকঠাকভাবে, এবং কারো স্কোর যাতে 300 নিচে না নামে, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে ইনশাল্লাহ, তাই না? পাবো তো? কি বলেন, স্কোর পাবো না ঠিকঠাক? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে রিডিং কম্প্রিহেনশন। সো আমরা যখন একটা প্যাসেজ পড়ি, তাহলে আমরা কি কি বের করতে চাই প্যাসেজের? পুরনরা বলেন। সিম্পলিফিকেশন এন্ড ফাংশন ভাইয়া।
সিম্পলিফিকেশন এবং ফাংশন, মানে এই সিম্পলিফিকেশন এবং ফাংশনটা বের করা শিখতে হবে। তাহলে হচ্ছে কি, এবং এই জিনিসটা আনসারকে অ্যাকুরেসি বাড়ানোর জন্য হেল্প করবে। আর সেকেন্ড কথা, এই জিনিসটা আপনি প্রথম প্রথম অনেক সময় লাগবে, হয়তো বা একটা প্যাসেজ পড়তে 10 মিনিট লাগুক, আপনার জন্য ঠিক আছে, বাট যারা পূরণ হয়ে গেছেন তাদের জন্য 10 মিনিট নেই। একটা প্যাসেজ কোশ্চেন্স 4 মিনিটে বেশি নেওয়া যাবে না, এবং এটার জন্য কি করতে হবে, প্রচুর মক দিতে হবে। উইদাউট মক কখনো কখনো ভার্বালে ইমপ্রুভ হবে না, বিশেষ করে আরসিতে। কারণ প্রথম সেকশনে 12টার মধ্যে দুইটাই বড় আর্টস, দুইটাই আরসি থাকবে, দুইটার মধ্যে 6টা কোশ্চেন এখানে চলে গেল, 6টা বা 5টা কোশ্চেন যখন চলে গেলে, এই 5টা কোশ্চেন কারেক্ট করার জন্য দুইটা আরসি আপনি পড়তেই পারবেন না। আপনার কাছে 18 মিনিট কোনো সময়ই না আসলে, যখন কোশ্চেন সলভ করতে যাবেন। একটা পরে বুঝে বুঝে সিম্পলিফাই ফাংশন করতে যে আরেকটা পড়তেই পারবেন না, 3টা কোশ্চেন বাদ, অটো বাদ। তার মানে কি, প্রচুর মক টেস্ট দিয়ে এই দুইটা কোশ্চেন, দুইটা আরসি পড়ার এবিলিটি তৈরি করতে হবে। এখন যারা হচ্ছে সময় বেশি লাগতেছে, পড়তে পারতেছে না, তাদের কিসের মানে অভাব বলেন তো, কিসের অভাব বলেন? প্র্যাকটিস টাইমের মক শেষ না টেস্ট। হচ্ছে না, মক টেস্ট, টাইম প্র্যাকটিসটার অভাব, বুঝছেন? মক টেস্ট না, টাইম প্র্যাকটিস। আর কোয়ান্টের ক্ষেত্রে আমরা অলরেডি মক টেস্ট বেশি দিই, কারণ আমরা কোয়ান পারি, আমরা বাঙালি, ম্যাথ হচ্ছে একটু ভাল লাগে, মুখস্থ কম। তখন হচ্ছে কি, আমরা ম্যাথ এমন পরিমাণ মক টেস্ট দিই, ম্যাথে 160 প্লাস ইজিলি চলে আসে, আর বারবার 140 আসে না। বুঝছেন কেন আসে না? তাহলে আমরা বারবালে দুই রকমের জিনিস আছে, একটা হচ্ছে টিসিএসসি, টিসির জন্য শুধুমাত্র আমাদের ভোকাবুলারিটা হেল্প হয়, এসির জন্য ভোকাবুলারি হেল্প না হলে আমরা আরসি এসি পেয়ার দিয়ে দিছি। সো পেয়ার লিস্টটা পড়লে এসি টোটাল 7টা কোশ্চেন আসে, এগুলো আসবে, এবং এসি এজ লাইক ইজ একটা টিসি সিঙ্গেল ব্ল্যাঙ্ক। সো আমরা এই টিসি মানে কি, টিসি কিন্তু কোনো একটা গ্যাপ ফিল না। আবার বলি, টিসি মানে হচ্ছে একটা এবিলিটি, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, আপনি লজিক আইনা বসাইতে পারেন কিনা, এবং লজিকটা অবশ্যই কোশ্চেনে আছে। এমন কোনো লজিক আসে না যে লজিকটা আপনি ভাইবা আনতে হয় যে সূর্য পশ্চিম দিকে ওঠে না, পূর্ব দিকে ওঠে। কোশ্চেনে যদি থাকে পূর্ব পশ্চিম দিকে ওঠে, তাহলে আমাদের লজিক কি আসবে, পশ্চিম দিকে আসে, তাই না? আমরা কি নিজে বানাতে পারবো সত্য কিছু যে পূর্ব দক্ষিণ দিকে ওঠে, এই দিকে ওঠে? যেটা কোশ্চেন আছে সেই লজিক এখানে আনবো। এবং এসির ক্ষেত্রে সুবিধা কি, জাস্ট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ইজি একটা ব্ল্যাঙ্ক থাকে, লজিক ধরাও ইজি। জাস্ট পেয়ার যখন পারবো তখন আমি 7টা কোশ্চেন ইজি করতে পারবো। সো এই 7টা কোশ্চেন আমাদের মেইন টার্গেট। আর টিসির ক্ষেত্রে আমাদের দুইটা আসে হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক। সো আমরা দুইটা টার্গেট, মোট 9টা আমাদের ফিক্সড টার্গেট। দেন হচ্ছে আমাদের ডাবল ব্ল্যাঙ্ক থাকে 2টা বা 3টা। এখান থেকে আমরা হচ্ছে এই পসিবিলিটি আছে আমরা হচ্ছে 1টা বা 2টা কারেক্ট করা, তাহলে আমরা হচ্ছে 9টা 10টা 11টা হলো, এই 11 দিয়ে আমরা 150 টার্গেট রাখতেছি। বাকি আরসি আমরা ধরেই নেই হিসাবে। এখন আরসি যদি ঠিকঠাকভাবে পড়তে পারেন, আরসি হচ্ছে 13-14টা থেকে যদি মিনিমাম 3টা বা 4টা আন্দাজি করতে পারেন, তাও কিন্তু আপনার 155 চলে আসতেছে, 157, 54, 55 এই রেঞ্জে চলে আসতেছে। বুঝতে পারছি পড়ার সিস্টেমটা কি, কোথায় এ করেছে বাড়াইতে হবে আমাদের। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, সিম্পলিফিকেশন এবং ফাংশন পড়তে হবে, এবং প্রত্যেকটা খণ্ড খণ্ডে পড়তে হবে। সো এটা আপনারাই পড়বেন অলরেডি, যারা যারা আছেন এইটুকু পড়বেন, বুঝাবেন। এখানে কি তুর্য ভাই ওরা আসছেন? দেখা যাচ্ছে না। না ভাইয়া। কি আগের ব্যাচে কেউ আসছে নাকি? আগের, হ্যাঁ তুর্য আচ্ছা ভাই আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যা যা পড়ছেন, যে লজিক আছে সবগুলো লজিক নিয়ে কথা বলবেন, আমি কিছু পড়বো না। আপনাদের আপনারা নিজেদের জাজ করবেন যে আপনারা কি বুঝতেছেন, কি হবে। সিম্পলিফাইটা করে দিবেন, ফাংশনটা করে দিবেন, এটা সুন্দরভাবে যাতে প্রথম সেকেন্ড পেজ বুঝে, এবং আমাকে বুঝাবেন। ধরে নেন আমি আজকে কিছু পারি না, আপনাদের জাজ হচ্ছে, ঠিক আছে? ওকে, কে পড়বেন? কে পড়বেন? আমি, আচ্ছা কেউ না পড়লে পড়েন আপনি, বাকিরা সাহস করতে পারে না এখনো। আচ্ছা, পড়ি। The discovery of subsurface life on Earth, surviving independently from surface life, refuted the belief that biological processes require not only liquid water but sunlight as well, thus greatly enhancing the possibility of life beyond Earth. ওকে, তাহলে এই 3টা লাইন মিলে একটা একটা লাইন। আসলে কি বুঝতে বুঝতে পারতেছেন এখানে?
জাস্ট 2 লাইনে যদি 2 অক্ষরে বলেন আসলে কি বুঝাইতে চাইছে এখানে, বাকিরা বলতে পারেন কি বুঝছেন? আম, বায়োলজিক্যাল লাইফের জন্য ওয়াটার এবং সানলাইট লাগবেই। আর কেউ ইংলিশে 2 লাইনে 2 অক্ষরে বলেন, হ্যাঁ কি বলতে পারেন? যে ডিসকভারি অফ সাবসারফেস লাইফটা মানে সাবসারফেস লাইফ ডিসকভারি করার কারণে হচ্ছে গিয়া ওই যে অনেক আগের একটা বিলিফ আছে ওইটাকে রিফিউট করছে। আচ্ছা, এত বড় কি আমরা সিম্পলিফাই করি? না, এটা লেখা যায় যে রিফিউট দ্য বিলিফ যে লিকুইড ওয়াটারও দরকার সানলাইটও দরকার, এই বিলিফটা রিফিউট করছে। ওকে, আর তুর্য ভাই? জি ভাই, আমি আপুর সাথে একমত। ওকে, একমত কি কি লিখবো সিম্পলিফাই? ভাইয়া সাবসারফেস লাইফটা লেখা যায় আর সারফেস লাইফটা লেখা যায়, দুইটা দুইটা কনসেপ্টের কথা এখানে বলছে। ওকে, তাহলে কি লেখা যায় আপনি এটা বলেন। সিম্পলিফাই আমরা কি লিখতে সারফেস পারি এটা লাইফ, বলেন। হুম, সারফেস আপনি কি লিখলে বুঝবেন যে সারফেস এই লাইনে লাইফ, আসলে কি বোঝাইতেছে? আমি বুঝবো হচ্ছে ভাইয়া এখানে দুইটা কনসেপ্ট, টু টু ভিউ দেখাই লিখবো আমি, দুইটা ভিউ আচ্ছা, এখানে আপনি বলছে। যদি লেখেন টু টু ভিউ ভিউ, লিখবেন, এরপরে টু ভিউতে কি কি রাখবেন? এরপর একটা তো সারফেস আর একটা হলো সাবসারফেস। আর দুইটা পার্থক্য কি? আর সাবসারফেসের ওই যে বিলিফটা হইতেছে লিখতে হবে যে সাবসারফেসের ক্ষেত্রে এই যে লিকুইড ওয়াটার এবং সানলাইটটা যে দরকার, নট অনলি লিকুইড ওয়াটার বাট সানলাইট, এটা এটা আন্ডারে লিখবো। বাট সাবসারফেসে তো সানলাইটটা পৌঁছাচ্ছে না। তো এখানে যেটা বলতেছিল যে আগে সারফেস লাইফটা ধারণা করা হচ্ছিল যে ওইটাই মেইন, পরে চিন্তা করলো যে না, সারফেস লাইফও আছে, যেটা রিফিউট করতেছে যে লিকুইড ওয়াটার এবং সানলাইট থাকে না। আচ্ছা, ওকে, তাহলে আমরা এইখান থেকে আসলে যদি আচ্ছা আমরা যদি এইটা না এসে আমরা যদি সরাসরি এখানে আসি যে যে তাদের যে বিলিফটা, হ্যাঁ বিলিফটা রিফিউট করছে, কি রিফিউট করছে? যে নর্মালি হচ্ছে আমাদের যে এই বিলিফটা যে রিফিউট করছে, বিলিফটা কি ছিল? যে বিলিফটা কি বায়োলজিক্যাল ছিল? প্রসেসের জন্য ওয়াটার লাগে আর সানলাইটও লাগে। ওয়াটার লাগে এবং নট অনলি লিকুইড ওয়াটার বাট অলসো মানে সানলাইট এজ ওয়েল, সানলাইটও লাগে। এই জিনিসটাকে পুরোটাকে কি করছে সে? রিফিউট করছে। প্রত্যাখ্যান তাহলে করছে, বিলিফ, প্রত্যাখ্যান একটা করছে। বিলিফটাকে রিফিউট করছে নাকি? জি জি। বিলিফটা কি কি? ওয়াটার প্লাস হচ্ছে সানলাইট একসাথে, বুঝছেন? মানে অন্যগুলো তো ঠিক আছে, আপনি আপনার চিন্তা করতে পারেন, কিন্তু আমরা বলতে পারতেছি যে দুইটাই যদি লাগে, আমরা দেখতেছি এখানে কি আছে, একটা ওয়ার্ড হাউএভার, হাউএভার মানে কি? কন্ট্রাস্ট। জুতা, নেগেটিভ। হাউএভার মানে কি হয়? হ্যাঁ জুতা পেটা। জুতা বাটা মানে আগের আইডিয়া এবং পরের আইডিয়া কি করে? উল্টায় ফেলে একদম, তাই না? উল্টে ফেলে। সো উল্টায় ওরা ফেলে, তাহলে আমরা বুঝতেছি যে এখানে দুইজন অথরে কথা বলতেছে, মারামারি আছে এখানে একটা ব্যাপার নাকি? সো আমাদের এখান থেকে দুইটা জিনিস রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, যে তাদের একটা বিলিফ আছে, বিলিফটা কি করছে? রিফিউট করছে যে দুইটা লিকুইড ওয়াটারও লাগে এবং সানলাইটও লাগে, এই জিনিসটা রিফিউট করছে। আর আপনারা যদি এখানে রাখেন দুইটা ভিউ, সাবসারফেস, সারফেস, এই জিনিসটা দিয়ে আসলে খুব একটা পুরো জিনিসটা কি ক্লিয়ার হচ্ছেন? পুরো জিনিসটা মানে আপনি যদি রেখে দেন, ধরেন পরে গেছেন তাড়াহুড়া করে, পরবর্তীতে যখন কোশ্চেন সলভে আসবেন তখন কি এই দুইটা দিয়ে কি মানে জাস্টিফাই করতে পারবেন? তাড়াহুড়া করে তাহলে আবার কোশ্চেন আসতে হবে না? আবার প্যাসেজ আসতে হবে না যখন আপনি ওইটা টু ভিউ লিখলেন? হ্যাঁ ভাইয়া। আমরা কি কোশ্চেন আসতে চাই আবার, মানে প্যাসেজে কি বারবার আসতে চাই, নাকি এটা লিখতে চাই যে বারবার যাতে না আসতে হয়? কোনটা? না আসতে হবে, বারবার না আসতে। না আসতে হয়। তাহলে আমরা লিখতেছি যে একটা বিলিভকে তারা হচ্ছে প্রত্যাখ্যান করছে, এবং এটা একটা কি ফাংশনটা কি? একটা ফ্যাক্ট, তাই না? বা একটা আইডিয়া বলছে, বা একটা কোনো কিছু হচ্ছে আইডিয়া না, ফ্যাক্ট, আজকে ডিসিশন বা কনক্লুশন না, মানে মেইনলি প্রথমে একটা শুরু করে যেটা একটা ফ্যাক্টই বলে। সো থিসিস বা ফ্যাক্ট, তাহলে একটা শুরু করছি। এখন এখানে হ্যাঁ পড়েন। পড়েন।
টেক জুপিটারস মুন ইউরোপা। হ্যাঁ, মানে তারা একটা জুপিটারের একটা মুন ইউরোপাকে কনসিডার করছে নাকি? এক্সাম্পল হিসেবে সো নিয়েছে আর কি। এক্সাম্পল নিয়েছে, এই এক্সাম্পলের হিসাবটা কেন নিয়েছে পরে আসবে, হ্যাঁ পড়েন। স্পেসেস প্রুফ শো এ বডি covered with a thick layer of ice। হুম, একটা বডি পাইছে যেটা আইস দিয়া করা আছে, চিকন লেয়ারে। as আইসের ইউরোপা, লেয়ার আছে, হ্যাঁ। হ্যাঁ, as ইউরোপা orbits its planet। যেহেতু ইউরোপাটা যখন ঘোরে আর কি, তখন ওরা বলতেছে যে আইসের একটা লেয়ার আছে। however it flexes due to the gravitational tug of war between its sister moons and Jupiter। হুম, এখানে আসলে কি বুঝছেন? ভাই এখানে কি এটা বলছে যে যে স্পেসে হচ্ছে মানে একটা বডি হচ্ছে আইস দিয়ে কভার থাকে, এখন যখন ইউরোপা হচ্ছে প্ল্যানেটের চারপাশে অরবিট করে তখন হচ্ছে ওই যে একটা ঘর্ষণ অভিকর্ষজ যে আকর্ষণ সেটার কারণে একটা ঘর্ষণের সৃষ্টি হয় এরকম। এখন অনেক কিছু বলতে পারে, আপনি কি বুঝছেন শর্টে? আমি বুঝি যে যে অরবিট ইউরোপা হচ্ছে যখন ঘুরে তখন হচ্ছে একটা মানে ফ্র্যাকশনের এই সৃষ্টি হয়। হাওয়াভার আসলে কাজটা কি, হাওয়াভার কি করতেছে সেটা আমাকে বোঝান। ভাই আমি যেটা বুঝছি সেটা হচ্ছে উপরে তো হচ্ছে ওই যে সানের কথা বলছে যে সানলাইট দরকার হয়। এখন ওইখানে হুম, তো আইসের লেয়ার আছে। তো যদি আমার ইয়ে থাকতে হয়, প্রাণ থাকতে হয়, সেক্ষেত্রে আমার ওয়াটার আর সানলাইট থাকতে হবে। কিন্তু এখানে ওয়াটারও আছে, কিন্তু ওই সানলাইটের জায়গায় এখানে কাজ করতেছে গ্রাভিটেশনাল ফোর্সটা। ওকে, কিছুটা কাছাকাছি, অনেকটাই। আর কেউ? কিছু? সো এখানে বলছে টেক জুপিটার্স মুনকে সে এক্সাম্পল নিছে, স্পেস প্রোব শো এ বডি কভার্ড উইথ এ থিক লেয়ার অফ আইস, আইস দিয়ে সে কভার থাকে, এজ ইউরোপা অরবিট ইটস প্ল্যানেট, মানে তার ওই যে সে যে অরবিটটা ঘুরতেছে সে প্ল্যানেটটা মানে সে আইস দিয়ে কভার থাকতেছে। এখন হাওয়েভার দিয়ে এখানে আসলে বলতেছে যে সে আসলে এই যে সানলাইট এবং লিকুইড ওয়াটার লাগতেছে এটাকে কি করছিল, রিফিউট করছিল। আমরা কি এখানে রিফিউট করবো নাকি ধরে রাখবো এটাকে? ধরে রাখবো। মানে এখানে যদি রিফিউট করে হাওয়েভারের কারণে আমরা কি করব? উল্টে যাবে ভাইয়া। মানে উল্টা লিকুইড ওয়াটার লাগতেছে, সানলাইট লাগবে। আচ্ছা লিকুইড ওয়াটার যদি লাগে, আচ্ছা তাহলে দেখেন তো এই যে লিকুইড ওয়াটার কই থেকে পাইতেছে? আইস, হুম, লেয়ার অফ আইস। কভার আইস থেকে। থেকে। আইস থেকে পাইতেছে। ইউরোপা অরবিট হাওয়েভার ইট ফ্লেক্সেস ডিউ টু গ্র্যাভিটেশনাল টাগ অফ ওয়ার বিটুইন ইটস সিস্টার মুনস এন্ড জুপিটার। আচ্ছা সামনে আসেন, পাবেন, হ্যাঁ বলো পড়ো থ্রু তো। ফ্রিকশন this flexing produces a heat in the moon's interior capable of melting ice। ওকে, তাহলে এই জিনিসটা দিয়ে পুরো জিনিসটা হাওয়েভার এই জিনিসটা কি করছে আসলে, সাপোর্ট করছে। কি বলছে আসলে? এই বল। উপরের কথাটাকে উল্টাইছে কিনা? হ্যাঁ ভাইয়া। উপরে কি বলছিল, লিকুইড ওয়াটার এবং সানলাইট লাগে লাগে এটাকে কি করছিল, রিফিউট রিফিউট করছে। রিপোর্ট করছিল। আর এখানে এসে বলতেছি কি যে আইসটা আসলে এই যে ঘূর্ণনের কারণে হিট হয়, হিটের পরে আইসটা কি হয়, মেল্টিং হয়ে পানি যায়। হচ্ছে। মেল্টিং হয়। তাহলে হচ্ছে এটা আসলে নিজের ভিতরে একটা এমন কিছু আছে যেটা হিট তৈরি করে, অর্থাৎ আমাদের ইয়ে লাগে, সানলাইট লাগে না, লাইট। হুম, সানলাইট একটা দরকার হয় না। লাগতেছে। তো জিনিসটা হচ্ছে আমরা পুরো জিনিসটা লাগতেছে কিনা, যে ওয়াটার লাগতেছে, সে দুইটা জিনিসকে একসাথে লাগতেছে আর এখানে একটা জিনিস লাগতেছে নাকি? হুম। আচ্ছা এইটুকু আমরা বুঝতেছি যে পুরো জিনিসটা হাওয়ারে সে ঘুরাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট দুইটা আইডিয়াই পাইছি। এখন যদি ইনডিড হয় তাহলে আগের কথাকে আবার একটু কি করবে, খোঁচা মারবে। একটু খোঁজা দিবে। কিভাবে সাথে পড়েন? Indeed, Observations, পড়েন। আচ্ছা আপনি indeed, বলেন আপনি। observations suggest liquid water exists beneath Euphoria's icy crust. হুম, কি বুঝছেন? Photosynthetic হ্যাঁ এটুকু এটুকু আসেন, কি বুঝছেন আসলে?
কি বুঝছেন? এটা তো আগের কথা। এই যে নরমালি হচ্ছে আইসটাকে ঘোরাচ্ছে, এখন আবার বলতেছে অবজারভেশন সাজেস্ট করছে, অবজারভেশন দেখছে যে লিকুইড ওয়াটার এক্সিস্ট, ইউরোপের আইস কাস্টের মধ্যে লিকুইড ওয়াটার কি আছে, এক্সিস্ট আছে, তাই না? এটা আসলে ওই উপরের কথাটাকে খুঁজে দিয়ে আসছে, আগের কথাটা বলে না, উপরটাকে আসছে। আচ্ছা ঠিক আছে, পরেরটা পড়েন। Photosynthetic life is impossible there because sunlight is completely absent. But life such as the microbes that flourish deep within Earth may still be possible. তাহলে এখানে ফটোসিনথেসিস নাই, কারণ কি? কারণ সানলাইট নাই। সানলাইট নাই। আচ্ছা, তাহলে এই পুরো প্যাসেজটা আসলে দেখতে কঠিন লাগলো, এখন কি ক্লিয়ার কিনা? কি ভাইয়া? হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার যদি থাকেন, তাহলে আমরা যদি ঠিকঠাক ভাঙা ভাঙা ঠিকঠাক বাসায় প্র্যাকটিস করি এবং টাইম প্র্যাকটিস করি, যখন আমি একটা কাজ দিব হোমওয়ার্ক, আপনারা প্রথম বাসায় কি করবেন জানেন? প্রথমে হচ্ছে এটাকে 4 মিনিট ধরবেন, আপনি 4 মিনিটই ধরবেন, 4 মিনিটে যতটুকু বুঝছেন এটা বুঝে আনসারগুলো করে ফেলবেন, আনসার সব ভুল হোক সমস্যা নাই। দেন আপনি হচ্ছে ঘন্টা লাগান, ঘন্টার পর ঘন্টা লাগান বুঝতে, না বুঝলে ক্লাসে এসে এটা বুঝবেন। আমার এমন কোনো হোমওয়ার্ক থাকে না যে হোমওয়ার্ক দেই সেটা আমি ক্লাসে করাই না, অ্যাভয়েড করে ফেলি। সো আমি যে হোমওয়ার্কটা দিই, এই হোমওয়ার্কটা আপনি মাস্ট বি গ্যারান্টি যে পরের দিন সলিউশন পাইতেছেন। কিন্তু তাহলে আপনার কাছে কি, প্রথমে টাইম প্র্যাকটিস করা, মক তো দিবেন পরে, অনেক পরে, 2 মাস পরে। এই জিনিসটা করা হয় নাই ফার্স্ট ব্যাচের ক্ষেত্রে। টাইম প্র্যাকটিস করবেন আগে বাসায়, দেন আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা টাইম প্র্যাকটিস করতে যে এই ভুল হয়েছে, লজিকটা এখানে হয়েছে, আমরা লজিক ধরানোর চেষ্টা করব। বুঝছি তো নাকি? বুঝতে পারছি। হুম, না, টাইম প্র্যাকটিস করার সময় কি ভাইয়া মানে শুধু প্যাসেজ পড়ার জন্য 4 মিনিট নিব নাকি টোটাল আনসার করা সহ? এখন আপাতত 4 মিনিট নেন, বাট পরবর্তীতে কমায় এই 4 মিনিটের মধ্যে কোশ্চেন আনসার সবই আসতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, এখন 4 মিনিটে নেন, বাট আপনি যদি এই টাইমটা না করেন দেখবেন একটা প্যাসেজ পড়তে আপনি আধা ঘন্টা নিতেছেন, কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে বুলেট। ঠিক আছে, কারণ একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের কোনো ইয়ে নাই। এই হাওয়ারটা আসলে কোথায় আসা উচিত ছিল বলেন তো? এই হাওয়ারটা কোথায় আসা উচিত ছিল? এই যে জুপিটার, এইখানে, তাই না? হাওয়ার টেক জুপিটার নেওয়ার পরে দেখেছে উল্টে গেছে, তাহলে হাওয়ারটা আইন আসে কোন পিছায় আনছে লাস্টে। যে আমি আরো উদাহরণ দেখে, এদের উল্টাপাল্টা স্ট্রাকচার দেখেন। এই হাওয়ারটা কোথায় থাকা উচিত ছিল? সামনে থাকা উচিত ছিল ভাইয়া। এখানে ক্লোজার যদি আর থাকতো ক্লোজার। তাহলে আপনার দেখতে পড়তে সুবিধা হতো। তারা এটা চায় না, চাইছে? না না তারা এরকমই করে। সো এই জিনিসটার জন্য আপনাকে বাসায় পড়তে হবে কিনা বলেন, এই মাথায় প্রেসার নিয়ে এই জিনিসটা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোশ্চেনে যাই। ভাই ইনডিডটা কি হাওয়েভারের যা বলছে সেটা উল্টাই দিছে? ইন্ডিট আসলে আগের কথাটাকে খোঁচা দেয়, বাট ইন্ডিট আসলে পুরোপুরি উল্টায় না। ইন্ডিট উল্টায় না, ইন্ডিট কি করে, ইন্ডিট আসলে খোঁচা দেয়। এখন এই খোঁচাটা কাকে দিছে আমরা লাইনে বুঝতে হবে। এই খোঁচাটা আসলে ওই আগের একই দিছে, ঠিক আছে? বাট হাওয়েভার হচ্ছে পুরো আইডিয়াকে চেঞ্জ করে ফেলবে, ঠিক আছে? ইন্ডিটের কারণে খুব একটা যে ইফেক্ট হয় তা না, বাট হাওয়েভার বাট ইয়েটের জন্য পুরো আনসারের সিস্টেম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ইন্ডিট মানে বুঝবেন যে ক্রিটিসাইজ করবে, সে ক্রিটিসাইজ করতেছে, বাট এখানে দেখা যাচ্ছে ক্রিটিসাইজ সে আগেরটাকেই করতেছে, এখানে করতেছে না। সো ইন্ডিট থেকে আমরা কিন্তু বুঝছি যে ইউরোপাতে কি আছে, পানি আছে। পানি আছে। পানি আছে, এটুকু আমরা বুঝছি। আচ্ছা ঠিক আছে, যান আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে যে এটা মানে হচ্ছে তিনটাই হইতে পারে, দুইটা হইতে পারে, যে কোনো একটা হইতে পারে, মানে এটা এভাবে থাকে পরীক্ষা হলে। কোশ্চেন পড়েন তো। Life on Europa in the form suggested in the passage would be dependent on. হ্যাঁ, ইউরোপা নিয়ে। ইউরোপা আসলে, ইউরোপাতে কি কি ডিপেন্ডেন্ট অন, ইউরোপা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট, ইউরোপা কি? Inference question. পড়েন, এতে পড়েন। হ্যাঁ, The protection Europa's icy crust gives against the harmful components of sunlight. আচ্ছা আইস ক্রাস্ট কোনো একটা হার্মফুল কম্পোনেন্ট, সানলাইটে হার্মফুল কম্পোনেন্ট থেকে বাঁচানোর জন্য আইস ক্রাস্ট আছে, এরকম কিছু বলছে উপরে? আমাদের বেসিস কি এই টপিকের মধ্যে ছিল? না এটা না ভাই। সানলাইট থেকে কোনো একটা হচ্ছে ক্ষতিকর উপাদান আইতেছে, এটা হচ্ছে মানে ইউরোপা আইস ক্রাস্ট বাধা দিচ্ছে। না ভাই এরকম ছিল না, প্রথমেই বাদ ভাই। আমি কি বুঝছি এটা কেন বাদ দিব? জি জি। আচ্ছা বাদ দিলাম। বি তে পড়েন তো।
দ্য এক্সিস্টেন্স অফ ওয়াটার অন ইউরোপা। হ্যাঁ, তাহলে তো ইউরোপের মধ্যে কি আছিল? পানি ছিল। পানি আছে ভাই। পানি এটা ছিল। ছিল। এটা সরাসরি আছে না? জি। হুম। পাইছেন? আচ্ছা, হ্যাঁ। সিতে বলেন তো। দ্য মোশন অফ ইউরোপা অ্যারাউন্ড জুপিটার। তা জুপিটার তো মোশন ইউরোপারই তো নাকি? হ্যাঁ। এটাই তো নাকি? জি উপরে জি উপরে কি বলছে এই যে তা কার এটা মনটা কার? জুপিটার জুপিটার। না? জুপিটারের। তো সে তো আসলে তার মোশনই তার ঘূর্ণনে হবেই, তো এটা তো দুটোই তো ডিপেন্ডেন্ট। কার ডিপেন্ডেন্ট? এই যে ডিপেন্ডেন্ট না ইউরোপাটা? জি। হুম। আমি বুঝছি আবার কোশ্চেন ভাই বলছে এই ইউরোপা লাইফ লেখাটাও অফ ইউরোপার লাইফ ডিপেন্ড করে কার উপর এটা বলছে। তো ইউরোপার আবার লাইফ তো ডিপেন্ড করে কিসের উপরে? জুপিটারের উপর। জুপিটার তো ইউরোপার লাইফ। সেকেন্ড কথা, ইউরোপার লাইফ তো ওয়াটার তো থাকে, ওয়াটার ছাড়া ইউরোপা তো কল্পনা করা যায় না। তার মানে কি এই জিনিসটা কোশ্চেন বুঝছি ঠিকভাবে? হ্যাঁ ভাই, আবার এই মোশন ওয়াটটা কিন্তু ওই যে ওই লাইনে বলছিল যে অ্যাজ ইউরোপার অরবিটস ইটস প্ল্যানেট। এই যে হ্যাঁ, এই যে এই কথাটা অনেকে নাও ধরতে পারে যে অরবিট মানে হচ্ছে ঘূর্ণন, ঠিক আছে? বাট জিনিসটা বুঝছি এখন। কোশ্চেন, কারো কোশ্চেন আছে নতুনরা? ভাইয়া তাহলে আনসার কি বিসি হবে? আনসার বিসি। আমরা তো বিসির বাইরে কি পাইছি? বিসি না কাটতে না পারি? বিসি কোনোভাবে কাটতে পারি? সম্ভব না না। আনসার যে কোনো একটা হোক, বিসি কাটতে পারি কিনা? না 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 কাটা ভাই। হবে না। ওকে, এত কাটতে পারি, এটাও বুঝছি নাকি? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা দুইতে যাই। দুইয়ে বলছিল আসলে হাইলাইট সেন্টেন্স, মানে ইউরোপা মনকে নিছিল, ইন্ট্রোডিউস করছিল। তো ইন্ট্রোডিউস করার জন্য আসলে মনকে নিছিল, এক্সাম্পল। বুঝছেন? কি ইন্ট্রোডিউসের জন্য মনকে আসলে নিছিল, কারণ কি হিসাবে? কারণ আগে একটা, আমরা যদি বেসিক থেকে আসি, আগে একটা আইডিয়া দিয়েছিল, একজন রিফিউট করছিল, আমরা কি করছিলাম নতুন একটা নিয়ে আসলে আগেরটাকে কি করছি, কন্ট্রাডিক্ট করছি না হাওয়ার দিয়া? হুম। জি। হাওয়ার দিতে উল্টাপাল্টা করছি নি? করছি। অথবা আরেকটা জিনিস করছে কি, যে একটা আগের একটা হচ্ছে ডিসকভারি ছিল, মানে আমার চিন্তা ভাবনা ছিল যে এটা নাই, পরে একটা ডিসকভারি আসছে, সেটা কি করছে আমরা অনুমান করে, মানে এক্সপেরিমেন্ট একটা সরাসরি উদাহরণ সহ দেখাই দিয়েছি নাকি? হ্যাঁ। তাই না? আমার একটা থিওরি ছিল, এই থিওরিটাকে পুরোপুরি উদাহরণ সহ দেখাই দিয়েছি যে হ্যাঁ এখানে আসলে এক্সিস্টেন্স আছে। এটাই তো হয়েছে নাকি? জি ভাই। বুঝছি কি কি হয়েছে এখানে। আর কারো কোনো আইডিয়া কি হয়েছে? ভাই এটা একটু 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 বললে ভালো হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমাকে বলছে যে দ্য হাইলাইটেড সেন্টেন্স টেক জুপিটার্স মুন ইউরোপা, একটা লাইন যে আসছে সার্ভস টু ইন্ট্রোডিউস, মানে এই লাইনটা ইন্ট্রোডিউস কেন করানো হয়েছিল? কোশ্চেন বুঝছেন? হ্যাঁ ভাই এই লাইনটা ইন্ট্রোডিউস করেছিল এক্সাম্পল হিসাবে, মানে উপরেরটাকে কেন? সাপোর্ট করার হ্যাঁ, জন্য। কি এটা কেন আসছিল, এই জিনিসটার জন্যই আপনাকে বোঝাচ্ছে যে এই কোশ্চেন বলছে। এখন আপনার মনের মধ্যে কি কি থিঙ্কিং আসতে পারে বলেন তো, আনসারে হইলে এরকম হইলে দিব। আমি তো ভাই এক্সাম্পল হিসেবে কাউন্ট করবো এটাকে। হ্যাঁ, এক্সাম্পল টাইপের কোনো ওয়ার্ড যদি থাকে। ওকে, আর কেউ? আগের যে বিলিফটা ছিল সেই বিলিফটাকে মানে ট্রু করার রিফিউট জন্য, করছে। মানে ওটাকে তো রিফিউট করা হয়েছিল, বাট ওটাকে ট্রু করার জন্য আমাদের জুপিটার মুনকে হচ্ছে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছিল। মানে আচ্ছা, তার এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। হ্যাঁ ওটাটা করার জন্য আর কি। ভাই ইউরোপার বৈশিষ্ট্যগুলোকে আচ্ছা। দেখান। ইউরোপার যে ফিচার গুলো আছে ভাই সেগুলা আর কি হাইলাইট করার জন্য। ইউরোপার এটা কি ফিউচার true- নিয়ে আসলে আমরা কাজ করতেছিলাম করা- নাকি আসলে true করা বোঝাচ্ছে? আইডিয়া ছিল আমাদের আসলে, মানে সারফেস, মানে এই যে, আচ্ছা যাই হোক আপনারা নিতে পারেন। এখানে একটা উদাহরণ দিয়েছে পরবর্তীতে। লিকুইড এখানে রিফিউট করা হয়েছে। বিষয়টা হচ্ছে লিকুইড ওয়াটার তো আছেই, তারা ধরে নিচ্ছে, কিন্তু সানলাইটের প্রয়োজনীয়তাটা, সেই সানলাইটের প্রয়োজনীয়তাটাকেই পরবর্তীতে দেখানো হয়েছে, যে হিটটা দেয় সেটা তারা ওই গ্র্যাভিটেশন ফোর্স থেকে নিয়ে নেয়, অ্যাজ এ রেজাল্ট সানলাইটটা তাদের রিকোয়ারমেন্টে নাই। নাই। আচ্ছা, এখন এইটা তো তারা আইডিয়া করছিল যে এটা লাগে না,
এটার জন্য তারা কি করছিল, একটা অনুমানটাকে প্রমাণ করার জন্য কি নিছিল, একটা তখন জুপিটার। একটা এক্সাম্পল। উদাহরণ নিয়েছিল নাকি, একটা অনুমানটাকে প্রমাণ করার জন্য তো উদাহরণটা নিয়েছিল নাকি, হ্যাঁ জি এই টাইপের রাইট কিছু একটা। আমরা আমরা দুই একটা জিনিস পাইছি, এক হচ্ছে ও উদাহরণ নিয়েছে, উদাহরণ কি জন্য নিয়েছে, একটা অনুমান করছিলাম এই অনুমানটাকে প্রমাণ করার জন্য, অথবা হচ্ছে এই যে হ্যাঁ আমরা সানলাইটের হচ্ছে বিকল্প খোঁজার জন্য, মানে আমরা আসলে দেখার জন্য আসলে কোথায় আছে এটাকে জাস্টিফাই করার জন্য, এই টাইপের কিছু হতো, মানে আমার মাথাতে এই টাইপের কিছু আসার কথা নাকি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এই টাইপের কিছু আসে, এখন আমরা অপশনে যাই আসলে ওই টাইপের কিছু একটা খুঁজবো। দেখেন আমার ব্রেনে কিন্তু একটা ফিক্স করে গেছি, অপশন আমরা দেখিও নাই, আমরা যাব যে ওইটা খুঁজবো। আচ্ছা 1 নাম্বার থেকে পড়েন। an instance that allows a hypothesis to be tested. বলেন রাখবো নাকি কাটবো, কি বলছে, কি করতে হবে। ভাইয়া আমি এটা রাখছিলাম, মানে আমি এটার আনসার ঠিক করে ধরতে পারি না, দুইটা অপশন রাখছিল। আচ্ছা রাখেন, সমস্যা, কেন রাখছেন সেটার লজিক দিয়ে রাখতে হবে, বলেন। ওই যে ভাই ইনস্ট্যান্স মানে এক্সাম্পল ভাই এখানে একটা। ইনস্ট্যান্স এক্সাম্পল ভাই এই কারণে রাখছি ভাই, আমি এটা রাখছিলাম আর হচ্ছে ই রাখছিলাম ভাইয়া। সেম আমিও। আচ্ছা ঠিক আছে আমরা দেখি, আচ্ছা যাই হোক এ এ রাখছি কেন বলছেন, জাস্ট এই ওয়ার্ডটার জন্য। রাইট, ইনস্ট্যান্সের জন্য। আচ্ছা ঠিক আছে আমরা একজনে পাইছি। আচ্ছা এটা আমরা দেখবো। আচ্ছা বি তে বি তে পড়েন তো, জাস্টিফাই আসবে স্পেকুলেশন সবাই, সমস্যা নেই। গ্রাউন্ডেড ইন এম্পিরিক্যাল ডিসকভারি। হুম ভাই এটা কোনো এমপিরিক্যাল ডিসকভারি ছিল না, এই জন্য এটা প্রথমে কেটে দিতে হবে। হ্যাঁ কেটে দিতে হবে। হুম এমপিরিক্যাল ডিসকভারি ছিল না, এটা তো এমপিরিক্যাল ডিসকভারি নিয়ে কোনো কথা বলে না, এটা এটা কোনো ডিসকভারি হয়েছে এরকম এমন কিছু বলে না, এটা এই কারণে এটা প্রথমে এম্পিরিক্যাল বাধা। ডিসকভারি মানে কি বলুন তো, এক্সপেরিমেন্টাল মানে প্র্যাকটিক্যাল টাইপ। মানে এম্পিরিক্যাল মানে প্র্যাকটিক্যাল। অ্যাকচুয়াল অবজারভেশন যেটা না, অ্যাকচুয়াল যেটা, তাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এটা কেটে দিয়েছেন আপনারা আপনাদের ভাষ্য মতে, বাট আমরা দেখতেছি এখানে অ্যাকচুয়াল অবজারভেশন যেটা সেটাকে আসলে সে স্পেকুলেশন গ্রাউন্ডেড ইন এম্পিরিক্যাল ডিসকভারি, মানে অ্যাকচুয়াল যে ডিসকভারিটা সেটা পাইছে সেটাকে গ্রাউন্ডেড করছে। আচ্ছা যাই আপনারা কাটছেন আমরা কেটে দিই, পরে আসবো ডিসিশনে। সিতে যান। a deduction from a newly advanced hypothesis. নিউলি অ্যাডভান্স হাইপোথিসিস নিয়ে কিছু বলছে না না ভাইয়া, কিছু বলার নাই। প্যাসেজে, কারণ আমরা তো এটা ক্রিটিক্যাল রিজনিং পড়তেছি না যে অনেক বেশি থিঙ্কিং করব। নিউলি কিছু বলছে হাইপোথিসিস। না আর কোথা থেকে ডিডাকশনের কথাও বলা নাই। আচ্ছা এটা কাটতে পারছেন সুন্দর করে, আচ্ছা হ্যাঁ দিতে যান। A large scale effect of an apparently insignificant contingency. হুম ভাই এটা আমি লার্জ স্কেল এফেক্ট দেখে কেটে দিছিলাম। হ্যাঁ এই তো সুন্দর, লার্জ স্কেল ইফেক্ট এরকম তো কিছু নাই, আছে। না আচ্ছা তাহলে দুইটা কাটতে পারছেন, এটাও কাটতে পারছেন। আচ্ছা যাই হোক ইতে যান। a derivation of a contradiction to refute a claim. এটা কি করছেন, এটা আমি কেন জানি রাখছি, আমি জানি না। ভাই এটা আচ্ছা, রাখা যাবে না, রাখছেন। ডিরাইভেশন মানে তো ভাই এটা হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ কনক্লুশনে চলে গেছি, কিন্তু ওইখানে তো কনক্লুশনের কথা বলে নাই, বা টেক জুপিটারস মুনস ইউরোপা এই এই ভাই জায়গাটা আমি তো তো কনক্লুশন শেষ আসে না। হয়ে যেতেছে, অল্টারনেটিভ ওয়ান লিংকে আসতে হবে, এখনই শেষ হয়ে যাবে। তাহলে আসেন অল্টারনেটিভ ওয়ান লিঙ্কে সবাই আসেন, সবাইকে এটা বলা হয় না, আপনাদের প্রথম যে মেইন লিঙ্ক থাকে এটা হচ্ছে আপনাদের মেইন লিঙ্ক, আর পরবর্তী যে লিঙ্কটা থাকে আপনাদের সুন্দর করে বলা আছে, যে বলা বলতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন কিনা জানি না, আমি যে লিঙ্কটা দিই এটার প্রথম লিঙ্কটা হচ্ছে আপনাদের ক্লাস।
আচ্ছা, কি গ্রুপে লিংকটা দিয়ে দেন কে একজন, নতুন লিংকটা নতুনদের আর একটু বলে দিতে হবে সুন্দরভাবে। আচ্ছা, নতুনদের 3টা লিংক দেওয়া হয়, 3টা লিংকের মধ্যে মনে রাখবেন যে প্রথম লিংক, মেইন লিংকটা হচ্ছে আমাদের ক্লাসের মেইন লিংক। কোথায় গেল আবার? ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে বলতেছি যে আপনাদের ক্লাসের মেইন লিংক অলওয়েজ থাকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাসটা যেটা হয়, মানে প্রথম যে লিংকে হয়, পরেরগুলো হচ্ছে কেটে গেলে অল্টারনেটিভ 1 হয়, তারপরে 1 ঘন্টা কেটে গেলে অল্টারনেটিভ 2 তে ক্লাস হয়। এইভাবে আপনাদের ক্লাস চলতে থাকবে। ওকে, ঠিক আছে। এখন আমরা ইতে ছিলাম, তাই না? ইতে কেন কাটলাম বলছিলেন? ভাই ডিরাইভেশনে চলে আসছেন, কারণ ডিরাইভেশন মানে হচ্ছে আমি কনক্লুশনে চলে আসতেছি, কিন্তু আমার টেক জুপিটার মুন ইউরোপা এই লাইনে তো আমার কোনো কনক্লুশন মানে যায়নি আমি। কনক্লুশনে যান নাই? ওকে, এটাতে আপনি কাটছেন। আর কেউ কি রাখার মতো আছেন যে আমি রেখে দিব? এই ভাইয়া যার যেটা কাটা মনে হয় সেটা বলবেন, বলে আমরা রাখার মতো হলে রাখবো, কাটার মতো হলে কাটবো। যেগুলো কাটছে এগুলো নিয়ে তো কারো অবজেকশন নাই যে ভাই আমার অপশন এটা মনে ছিল, আপনি কাটলেন কেন? এই 3টা কাটলেন। হ্যালো, বুঝছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে আমি হচ্ছে ভাই এটাতে সমস্যা ছিল, আমি কাটার দরকার উচিত হয়নি আপনার। আচ্ছা, কোথায় যেন টোটাল পারমিশন দেয়, আসলে চলে আসবে সবাই। সেটিংসে গিয়ে করতে হয় নাকি? আচ্ছা, ভাই এটা লক আবার লাইনের ভিতরে আছে, ওকে, নিচে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 2টা অপশনকে, এই 3টাকে সরাসরি কাটছেন আপনারা আপনাদের ভাষ্য মতে। এটাকে আরেকজন কাটছেন কি ডেরিভেশন দিয়ে, ফাইনালে দিয়ে। আচ্ছা, এটাও কাটছেন। আচ্ছা, এই 4টার মধ্যে কেউ আছেন রাখার মতো? আমি চাচ্ছি একজন যাকে যে রাখবেন কোনোটা। ভাই আমি ই নাম্বারটা বুঝতেছি না মানেটা। বুঝ মানেটা কি? মানে বলছে দ্য ডেরিভেশন অফ কন্ট্রাডিকশন টু রিফিউট এ ক্লেম, যে রিফিউট এ ক্লেমটা দিয়েছিল, এই ক্লেমটাকে হচ্ছে, এই যে কন্ট্রাডিকশনটাকে সে হচ্ছে একটা কনক্লুশন টানছে এটা দিয়ে। ঠিক আছে, এই যে মন নিয়ে আসলে ওই যে আগে যে একটা কন্ট্রাডিকশন ছিল না, রিফিউট হুম, একটা ক্লেম করছিল, এটাকে সে কনক্লুশন টানছে। এবার বলেন রাখবেন কি রাখবেন না? ক্লেমটাকে কি রিফিউট করার জন্য না কন্ট্রাডিকশন আনছে? এই যে ক্লেমটা, যেটা রিফিউট যে ক্লেমটা ছিল, এটা একটা কন্ট্রাডিকশন না? ক্লেম, আমার একটা ক্লেম ছিল না উপরে, উপরে রিফিউটে ক্লেম। রিফিউটে ক্লেম বলতে ওই পুরো লাইনটাকে বুঝাইছে, সে একটা রিফিউটে ক্লেম করছিল, তাই না? এই জিনিসটা পুরোটা কন্ট্রাডিক্ট করে একটা কনক্লুশন টানছে উল্টায়া। হ্যাঁ হ্যাঁ, এখন উল্টাইছে, ঠিক আছে, সে কি উল্টায় কি সে আসলে কনক্লুশন টানছিল? সে তো কনক্লুশন টানে না, তাকে একটা এক্সাম্পল হিসেবে ধরা হয়েছিল। এক্সাম্পল রাখছে, তাহলে এটাকে রাখবেন? না রাখবেন না। আচ্ছা, তাহলে এইটুকু কাটছেন। এখন আমাকে বলেন, কে এখানের মধ্যে একটা আনসার আমাকে বের করবেন যে হলে বলবেন যে হ্যাঁ ভাই এটা হইতে পারে? ভাই, আমি বি কেটে দিছিলাম, কিন্তু এম্পিরিক্যাল দেখার পর কেন জানি মনে হইতেছে। না, এরকম না, আপনি মনে হইলে হবে না তো, লজিক দিয়ে আসতে হবে। আর কেউ? এতে তো Speculation আপনাদের কথা অনুযায়ী আমি এতে আনসারে আসছেন, বাট আপনাদের আনসার ভুল। কেন ভুল আমরা ডিসিশনে আসবো, বাট কেউ একজন এখান থেকে আমাকে একটা অপশন এনে দেন। হ্যাঁ, বিটাকে রাখা যায়। কেন রাখা যায়? লজিক দেন। এম্পিরিক্যাল অর্থ তো প্র্যাকটিক্যাল, আর আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলছি সেটা তো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইস্যুই। হ্যাঁ, ওকে, আর কাছাকাছি যাচ্ছেন। স্পেকুলেশন মানে তো সেটাও তো একটা বিলিভ বা অনুমান করা বোঝায়। অনুমান করা। তো অনুমানটা গ্রাউন্ডেড হয়েছে একটা কি ডিসকভারি দিয়ে?
প্র্যাকটিক্যাল অ্যাকচুয়াল ডিসকভারি, অ্যাকচুয়াল মন দিয়ে এই যে আমরা একটা অনুমান করছিলাম প্র্যাকটিক্যাল সেটার একটা ডিসকভারি। প্র্যাকটিক্যাল কি পাইছি, ডিসকভারি পাইছি, মন পাইছি। এটাই তো হয়েছিল নাকি? জি ভাইয়া। আমরা জি যে জি জিনিসটা অনুমান করছিলাম সেটার একটা কি পাইছি, প্র্যাকটিক্যাল ডিসকভারি পাইছি নাকি, প্র্যাকটিক্যাল উদাহরণ পাইছি না? জি জি জি। ভাই। ওরা একটু ঘুরায় লিখছে। এবার দেখেন আপনাদের আনসারে কিন্তু তারে কোনো পাত্তাই দেন নাই। পাত্তা দিছেন কেউ? কাটা জীবন আমি ভাই দিতাম এরকম তারা পাত্তা, আর্টসিতেই হ্যাঁ পাত্তা দেন না ভাই, আমি ওরে পাত্তাই আর্টসিতেই দিতাম পাত্তা না, আসে না যেগুলো আমি answer। তাকে পাত্তাই দিইনি। আর আচ্ছা, এখন এখন বিয়ে বুঝেন হবে কিনা জানি পাত্তা না। দিতে হবে না। জি ভাই। এখন এখন Yes, নতুন নতুন তো এখন ফিল করবেন কি জানেন, যেগুলো মনে হবে আনসার হবে এগুলো মনে করবেন আনসার হবে না। হয় না। ঠিক আছে, যেটাকে সবার আগে কাটা দিবেন সেটাকে ভাববেন কি হয়ে গেছে, দেন এটাকে সেটাকে জাস্টিফাই করার ট্রাই করবেন। যদি কোনোভাবে জাস্টিফাই করতে না পারেন তখন পরে যাবেন। যেটাকে সবার আগে বাদ দিবেন ধান্দা করছেন, এটাকে মনে রাখবেন এটা আনসার হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য 99%। দেন এটাকে জাস্টিফাই করার ট্রাই করেন, যদি কোনোভাবে না পারেন তাহলে পিছিয়ে যান। বুঝছি। আপনাদের বললাম আর কি, আপনাদের কনফিডেন্স লস করতেছি না, বলতেছি যে এটা নতুন নতুন তো মনে হবে যে হয়েছে, কারণ এতটা মানে কি বলে, আমরা তো এইগুলা কোশ্চেনগুলো কিন্তু একটু হার্ড লেভেলের। কারণ কি, কারণ হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু পিডিএফ এর কত নাম্বার দেখছেন, 50 নাম্বার। 50 নাম্বার একটু হইলেও কি হবে, Tough. আর সেগুলো কিন্তু একটু হইলেও 50-এর পরে একটু হইলেও একটু টাফ হবে। তার মানে কি, এগুলা করা মানে আপনি টাফেস্টের সাথে পরিচয় হচ্ছেন। তাহলে সরাসরি যেগুলো মনে হবে আনসার হয়ে যাচ্ছে, এতটুকু কি কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে আপনাদের যে সরাসরি আনসার হয়ে যাবে? এখন ফার্স্ট ব্যাচে, সেকেন্ড ব্যাচে বলতেছি, একটু হইলেও মানে এদিক সেদিক হইতে পারে, বাট তারপরে আমি বলতেছি না হবে না, হবে, অবশ্যই হবে। এখন বলেন এই দুইটা কোশ্চেন নিয়ে কারো সমস্যা আছে আর? ভাই তাহলে এ নাম্বারটা বাদ দেয়া ব্যাখ্যা কি দাঁড়াইলো? আচ্ছা, এ নাম্বারটা হচ্ছে বলছে দ্য ইনস্ট্যান্স দ্যাট অ্যালাউ দ্য হাইপোথিসিস টু বি টেস্টেড। হাইপোথিসিস টেস্ট করার জন্য আমি এই উদাহরণ নিয়েছি। আচ্ছা, টেস্ট, কোনো কিছু টেস্ট করতেছি আমরা নাকি কোনো জিনিসটাকে পুরোটাকে ডিসকভারি জিনিসটাকে আমি বলতেছি, আমি কি টেস্ট করছি জিনিসটাকে, হাইপোথিসিসটাকে টেস্ট করতে পারছি? ধরেন এই জুপিটারটা আমার হাতের কাছে কোনোদিন ল্যান্ডেডই করে নাই, ওই এরকম আমি কি এই জিনিসটাকে টেস্ট করতে পারি? টেস্ট করছি নাকি এটাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা পেয়ে গেছিলাম? ভাইয়া এখানে হাইপোথিসিস মানে দেখার সাথে সাথে এটা কেটে দেওয়া উচিত ছিল, কারণ হচ্ছে আমাদের এখানে সবকিছু কিন্তু আগেই বলা হয়েছে ডিসকভারি নিয়ে কাজ করা। এখানে হ্যাঁ, কোনো ডিসকভারি কাজ হাইপোথিসিস করতেছে, আবার জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা বলতেছে হাইপোথিসিস যেটা, এটাকে টেস্ট করতেছে, আমরা কি টেস্ট করতে পারতেছি? করে কি টেস্ট করার জন্য কি উদাহরণটা দিছিলাম না না, নাকি অলরেডি ডিসকভারি যে এটা অলরেডি হয়ে গেছে, আমরা জাস্ট এটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি? কোনটা যেটা ডিসকভার ভাইয়া? ছিল সেটাকে আমরা উদাহরণ হিসেবে। এই যে ভাইয়া যিনি কোশ্চেন করলেন, বুঝছেন দুইটা পার্থক্য কি? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসছি গেল ক্রিটিক্যাল রিজনিং। এই যে ক্রিটিক্যাল রিজনিং কি, ক্রিটিক্যাল রিজনিং জিআরই সব থেকে কঠিন একটা জিনিস, এবং ক্রিটিক্যাল রিজনিং নর্মালি সব মেন্টররা অ্যাভয়েড করে, কারণ ক্রিটিক্যাল রিজনিং একটা কারেকশন করতে যায় অনেক বেশি চিন্তা করতে হয়, যেটা ব্রেনের ডোপামিন হরমোন টরমোন সব কিছু ক্ষরণ করতে হয়। সো বাট আমরা ক্রিটিক্যাল রিজনিং ডেইলি যেহেতু পড়বো, ডেইলি পড়ার পার্টের মধ্যে ক্রিটিক্যাল রিজনিং থাকবে, সো আমাদের ব্রেনের লজিক অনেক বাড়বে, এটা নিয়ে টেনশন নাই। এবং ক্রিটিক্যাল রিজনিং কয় প্রকার, একটু রিভিশন চলে আসে, কয় প্রকার? 3 প্রকার: 3 প্রকার। কি কি? সাপোর্ট, কন্ট্রাস্ট, প্যারাডক্স। প্যারাডক্স। সাপোর্টের মধ্যে কি কি থাকতে পারে? কোশ্চেনে ওয়ার্ড সাপোর্ট, Strengthen. স্ট্রেংথেন, এডিশনাল এভিডেন্স, এডিশনাল এভিডেন্স, এডিশনাল সাপোর্ট, এডিশনাল সাপোর্ট, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন। তাহলে এই কোশ্চেনটা কি টাইপের পড়ছে? এটা সাপোর্টে পড়ছে। Support দেন। তাহলে এই কথাটা যে কথা বলতেছে টোটাল কথাটা তাকে জাস্ট সাপোর্ট করে আরেকটা ওয়ার্ড এখানে সেন্টেন্স লিখতে হবে। তাহলে সাপোর্ট কি, আমরা এই পুরো প্যাসেজটা পড়বো, পড়ার পরে অথর লাস্টে যে ডিসিশনটা দিবে এই ডিসিশনটার মিলিয়ে, এই ডিসিশনটা ধরেন আপনি বলছেন যে এখানে আমি হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠে, আমি বলছি জি ভাই পশ্চিম দিকে ওঠে, তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে দিব এখান থেকে অ্যাড করে। আমার যদি এখানে বলতো উইকেন্ড, তাহলে বলতাম যে না ভাই পশ্চিমে ওঠে না, অন্য কোনো দিকে উঠে, অথবা আমি সরাসরি মানে তাকে প্রতিবাদ করি না যে পশ্চিমে ওঠে না, আমি বলছি যে পশ্চিমে না ওঠে না, ও দেখা গেছে উত্তরের দিকে কোনো দিকে আসে,
মানে আমরা সরাসরি তাকে করে নেই, পিছায় এসে তার কথাকে আমি মানি নাই আসলে। সাপোর্ট এবং উইকেন্ডের পার্থক্য বুঝছেন? আচ্ছা, এখন প্রথমে আমরা প্যাসেজ পড়বো। এগুলো তো অলরেডি হচ্ছে সলিউশন করছেন। এই তুর্য বের আছেন না, কনা আপু আছেন, ওনারা কি আছে নাকি নাই? জি ভাই, আছি আছি। আচ্ছা, সুন্দর করে আপনারা জাস্টিফাই লজিক দিবেন, আর হচ্ছে বাকিরা এটাকে সাপোর্ট দিবে। দেন হচ্ছে আপনাদেরটা আমি কনক্লুশন টানবো। হ্যাঁ, পরের। B set their clocks back an hour for the winter. বি কি করছে? তাদের ক্লক গুলাকে 1 পিছনে ঘন্টা দিয়ে আগায় উইন্টারের দিছে। সময় 1 ঘন্টা আগায় নিয়েছে। ওকে, তারপর? The result is that during winter's short days, it is light when most commuters drive to work, but dark when they drive back home. কি বুঝছেন? মানে যখন তারা কাজ করতে যায় তখন আলো থাকে, কিন্তু যখন ব্যাক করে তখন অন্ধকার হয়ে যায়। কারণ ব্যাক করে অন্ধকার উইন্টারের হয়ে যায়, এই জন্য কি করছিল, টাইমটা আসলে একটু আগে সেট করছিল। আচ্ছা হ্যাঁ, পরে। darkness contributes to accidents. আচ্ছা, ডার্কনেস কি বাড়াইতেছে? Accident. হ্যাঁ, তারপরে? Changing the clocks, however, does not actually increase the amount of driving done in the dark, so it is unlikely to have any effect on B's automobile accident rate. তাহলে অথবা ডিসিশন কি লাস্টে কি বলতেছে? Um, বলছে যে ক্লক চেঞ্জ করা সত্ত্বেও হচ্ছে গিয়া না ক্লক চেঞ্জ করার কারণ হচ্ছে ওদের মানে অন্ধকারে গাড়ি চালানোটা বৃদ্ধি পায় নাই, তো হচ্ছে এটা ওদের অ্যাক্সিডেন্ট রেটে কোনো এফেক্ট ফেলে নাই। এই লাইনটা নিয়ে আমি একটু কনফিউজ। এখানে বলছে চেঞ্জিং দ্য ক্লকের টাইম পাস করছে, হাউএভার ডাজ নট অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাইভিং ডন দ্য ডার্ক। মানে আমরা যে হচ্ছে ওই যে আগে পরিমাণ যে পরিমাণ গাড়ি রাতে চলাইতো এখনো সেম পরিমাণ গাড়ি রাতে চালায় এবং কোনো ইফেক্ট পড়ে না অ্যাক্সিডেন্ট রেটের কারণে। রেট আসলে আগে যা ছিল এখনো কি আছে, তাই আছে। আমার হচ্ছে এই চেঞ্জিং ক্লক আসলে কোনো ইফেক্টই করে নাই। তাহলে অ্যাক্সিডেন্ট রেটটা আসলে কার জন্য? অন্য কোনো একটা ইফেক্ট আছে নাকি? অন্য একটা রিজন আছে এখানে, অন্য একটা রিজন আছে, অথবা অন্য কোনো থিংকিং আছে। মানে চেঞ্জিং দ্য ক্লক যে কোনো ইফেক্ট ফেলাইতে পারতেছে না, এটাই আমাকে প্রমাণ করতে হবে আরেকটা উদাহরণ দিয়ে। বুঝছি? তাহলে হইতে পারে যে অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে অন্য কোনো কারণে হইতেছে, বা হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট গুলো দিনে বেশি হইতেছে রাতে কম হইতেছে, বাট এভারেজে কি রেট হইতেছে সমান হইতেছে। মানে আমাদের যাই আছে মাথার মধ্যে। আমি কি বুঝছি? লজিক কি আসবে আস্তে আস্তে। ক্লক রিলেটেড কোনো মানে আমরা এখানে নিব না আর কি। মানে ক্লক রিলেটেড যদি কোনো ক্লককে সাপোর্ট করা কোনো কিছু নিব না যে ক্লকের কারণে আমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট কমে যেতেছে, রাইট, এই জিনিসটা নিব না। বুঝছি বাকিরা? প্যাসেজ বুঝছি যে আমরা কি চিন্তা করতে পারবো কোশ্চেন পরে। নতুনরা বুঝছি? এই কেউ একজন বল না প্যাসেজ বুঝছি কিনা। হ্যাঁ বুঝছি। জি ভাই বুঝছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কোশ্চেন বলছে যে অ্যাজাম্পশন, আর্গুমেন্টকে আরেকটা অ্যাজাম্পশন চিন্তা ভাবনা করতে। ওকে, এ পরের। The average number of hours that bees drive when it is dark is greater for days during the winter than for days during the other times of the year. এখানে কি বলছে? ভাইয়া বলছে যে উইন্টারে ডার্ক অন্ধকারে যে পরিমাণ মানে সময় ওরা গাড়ি চালায় সেটা হচ্ছে বছরের অন্যান্য টাইমের থেকে বেশি, কিন্তু এখানে তো বছরের অন্যান্য টাইম নিয়ে কিছু বলেন। অন্যান্য টাইম না, তারা তো সব সময় এক্সিডেন্ট রেট কি বাড়তেছে। এক্সিডেন্ট রেট যদি ঠিক থাকে তাহলে আচ্ছা, মানে আমি তো বললে হবে না, আপনাদের লজিক দেন, রাখবো কি রাখবো না। ভাই আমার লজিক হইতেছে যেহেতু এটা ক্লক চেঞ্জের কারণ ওরা বলতেছে এখানে মানে টাইমটা ইয়া হইতেছে, এই জন্য এটা বাদ। কারণ এখানে ওরা বুঝাইতে চাইতেছে যে টাইমটা যেহেতু বেশি বা টাইমটা উইন্টারে ড্রাইভিং এর সময়টা বাড়তেছে, এই কারণে এইটাকে ওরা ধরতেছে। তো এই কারণে ভাইয়া এটা রাখতে পারবো না আমার মতে। আচ্ছা, আর কেউ? এই যে তুর্য ভাই বলেন, লজিক দেন।
রাখবো না কাটবো? ভাই আমি এভারেজ নাম্বার অফ আওয়ার্স এর জন্য কাটছিলাম। ভাই আমি কাটছিলাম হচ্ছে ওই আদার টাইম অফ দ্য ইয়ারের ব্যাপারে প্যাসেজে কোনো ইনফরমেশন নাই, দ্যাটস ওয়াই। ওকে, আর কেউ? এখানে তো টাইম কন্ট্রাস্ট নিয়ে কিছু বলা আচ্ছা, হয়নি। হ্যাঁ, এখানে জিনিসটা কি প্যাসেজে শুধুমাত্র কি নিয়ে কথা বলতেছে? উইন্টার। এখানে কি বলতেছে? আদার টাইমস এর সাথে কম্পেয়ার করতেছে। তো আমাদের কি কম্পারিজন দিয়ে আমি কি ডিসিশনে আসতে পারবো যে অ্যাক্সিডেন্ট রেটে নিয়ে? আমার কথাটা হচ্ছে উইন্টারে আসলে অ্যাক্সিডেন্ট একটা রেট আসতো, যার কারণে সময় বাড়াইছি, সেই জন্য রেটটা ইয়ে করতেছে। এখন ধরে না, সাপোজ উইন্টারে অনেক বেশি পরিমাণ গাড়ি আসতেছে, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট রেট যদি যদি এটা হইতো যে ডার্কনেস কি বাড়ায়, অ্যাক্সিডেন্ট। আচ্ছা, যদি উইন্টারে অনেক বেশি পরিমাণ গাড়ি আসতো, তাহলে আদার দিন থেকে এখন কি অ্যাক্সিডেন্ট রেট কি হইতো? বাড়তো বেশি। না বেশি? এটা আমাদের অ্যাক্সিডেন্ট রেট কি আছে, কেমন আছে? সেমই আছে, মানে কোনো এফেক্ট সেম আছে, ফেলতেছে না। এফেক্টিভ আর নাই। আচ্ছা, এটা রাখবো না কাটবো? আমি তো কাটছি। কেটে দিতে পারি। আচ্ছা, বি পড়েন। In Venovia, hazard to safe driving that are made worse by darkness are as likely to occur in the morning as in the evening. কি বুঝছেন, কি বলতে চাইছে? ওরা বলছে যে ডার্কনেসের কারণে যে পরিমাণ হয় মর্নিং এ ওই পরিমাণ মানে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে আর কি, এরকম কিছু বলছে। ওকে, সো তাহলে এটা কি কি করতে পারি? আমি এটা রাখছিলাম। ভাইয়া এটা আমি রাখছিলাম ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সবাই এটা রাখছি, ঠিক আছে। আর কেউ আছেন যে রাখতে চান না? কেউ নাই? ঠিক আছে, তাহলে তো এটা বুটে তো পাস হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখি বাকিরা পড়েন। The majority of cars on these roads during a given day are those of people commuting to or from work. Majority of cars এর কিছু বলো না। ভাই এটা আউট অফ দ্য কনটেক্সট আমার মনে হয় বলছে কমিউটিং আর আচ্ছা, এখানে বলছে দ্য মেজরিটি অফ কার্স অন বি রুটস ডিউরিং এ গিভেন ডে। আচ্ছা, এখানে রুডের ক্ষতি, রুডের জন্য সমস্যা, অন্য ডাস পিপল কমিটিং ইচ আদার, এই জিনিসগুলো আসলে এই প্যাসেজের সাথে কোনো ভাইবে যাচ্ছে কিনা কনক্লুশন টানার ক্ষেত্রে? যাচ্ছে না ভাইয়া, যাচ্ছে না। যাচ্ছে না না? আচ্ছা, ঠিক আছে, ভাই কাটতে আমি পারি। এটা মেজরিটি অফ কার দিয়ে কাটছি, এটা কি হবে? ক্রিটিক্যাল রিজনে বলা যায় না। আপনাকে 100% আমি বলতে পারতেছি না এটা আসলে মেজরিটি দিয়ে কাটতে পারবেন কিনা। ক্রিটিক্যাল রিজনিং আসলে চিন্তা ভাবনার বিষয়, তো আরসি হলে কেটে দিতাম সরাসরি, বুঝছেন? The majority of automobile accidents in B take place when it is dark. এটা কি আমাদের সাথে যাচ্ছে? আমাদের উল্টা কথা বলতেছে না? হ্যাঁ, এটা কেটে দিতে হবে, এটা মোটা বলতেছে টাইমকে সাপোর্ট সরাসরি কেটে করতে দিতে। ওকে, হ্যাঁ বলতেন। driving conditions are no worse in B in the winter than during the rest of the year. এটাও কি করতেছে? এটাও ভাই কম্পেয়ার কম্পেয়ার করতেছে। তাহলে আমরা সবাই দেখতেছি এখানে। এখন এইখানে জাস্টিফাই করি, দেখেন আমাকে প্রথম প্যাসেজে বলছে যে উইন্টারে হচ্ছে আমরা সময় আগায় নিই, কারণ কি আমরা রাতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, যার কারণে আমরা জানি রাতের কারণে অ্যাক্সিডেন্ট বেশি বাড়ে। তো চেঞ্জ করার পর আমি দেখতেছি আসলে টাইমটা আগায় নিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্ট রেট তো সমানই আছে। তাহলে আসলে রাতের থেকে কিন্তু আমরা এখন দিনে ফিরতেছি, তারপরে অ্যাক্সিডেন্ট রেট সমান আছে। তার মানে আসলে রাতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় আমার দিনেও কিরকম সেম পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট রেট সমানই আছে। আমি যদি টাইম আগেও ফেলি তাও আমার কোনো অ্যাক্সিডেন্ট লাভ হইতেছে না। বুঝছেন এবার এটা জাস্টিফাইটা কি? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, পড়েন একজন। আমি পড়বো? পড়েন, কেউ না পড়লে তো আপনি পড়বেন, অন্য কেউ পড়লে মুখের কথা কাইরা নিয়েন আফুর। হ্যাঁ বলে। TEB attorney, TEB Corporation
has been accused of not doing enough to discourage its executives from defrauding the government. কি বলছেন? টিবি কর্পোরেশনকে অ্যাকিউজ করছে যে তারা তাদের সহ এক্সিকিউটিভদেরকে ওই যে ডিফ্রডিং থেকে হচ্ছে ডিসকোর্স করতে পারতেছে না আর কি, ডিসকারেজ করতে পারতেছে না। এখন এখানে তো ডিসকাশন পারতেছে না। হ্যাঁ আচ্ছা, এখানে তারপরে এখানে কি বলছে? This accusation is obviously false, since TAB, following its own written policy, reward those who report the wrongdoing of others and promptly fires proven wrongdoers. তো এইখানে কি বলছে? এখানে বলতে যে অ্যাকুজেশনটা হচ্ছে ফলস বলছে, কারণ টিবি হচ্ছে ওদের পলিসিতে হচ্ছে যারা হচ্ছে অন্যের রং ডুইং গুলা রিপোর্ট করে তাদেরকে রিওয়ার্ড দিতেছে, আর যারা খারাপ কাজ করতেছে তাদেরকে ফায়ার করতেছে, মানে চাকরি থেকে বের করে দিচ্ছে। তাহলে ওভারঅল তো এখানে এটা বলছে না যে তাদের যে তারা আসলে গভর্নমেন্টের যে রুলসটা, তাদের যে ডিফোর্ডিং এ যে হচ্ছে এনকারেজ করাটা সেটা করতেছে না, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে তো এটা হচ্ছে আন্ডারমাইন করছে। তাহলে কি হবে এখানে? আমরা কাটতে পারি একটা একটা করে। কাটি। আচ্ছা, এ নম্বরে কি বলছে? রং ডুইং এটা আনসার মনে হয়। বুঝি নাই। হ্যালো ভাইয়া, এই আনসার আজিম ভাই। এটাই তো ব্যাখ্যা কি এটা আসলে? হ্যাঁ, আমার মনে হয় যদি আমরা ওই যে প্রসেস অফ এলিমিনেশন থেকে আসি তাহলে মনে হয় ভাইয়া ভালো আর কি। ব্যাখ্যা হচ্ছে ভাইয়া এখানে ওরা তো বলতেছে, আমার ব্যাখ্যা ভাইয়া যেটা সেটা হচ্ছে ওরা তো বলতেছে গভর্নমেন্টের যে ইয়াটা আছে, গভর্নমেন্টকে ওরা ডিফ্রড করতেছে, কিন্তু টিবির যে পলিসি আছে পলিসিতে ওরা ডিফ্রডটাকে ওরা ডিফাইন করছে এইভাবে, এনি অ্যাক্টিভিটি বাই এ টিএবি এমপ্লয়ি দ্যাট ডিফ্রডস টিএবি, মানে যদি টিএবি কে ডিফ্রডস করা হয় তখনই ওটাকে ওরা রং ডুইং ধরে। অন্য কোন অর্গানাইজেশনকে যদি ওরা ডিফ্রড করে এটাকে রং ডুইং ধরে না, এই কারণে এই স্টেটমেন্টটাকে আন্ডারমাইন করতেছে। হ্যাঁ, এটা আসলে যাচ্ছে বেশি। আমি এটাই দিছি। আচ্ছা, তাহলে বি নাম্বারটা কেন বাদ দিতে পারি তাহলে? কারণ কাস্টমার ফ্রেন্ডলি। কেন? এই যে কাস্টমার ফ্রেন্ডলি নিয়ে তো এখানে আসলে কোনো জাস্টিফাই দিতেছে না, তাই না? এক্স্যাক্টলি ভাই, এখানে ভাই কাস্টমার ফ্রেন্ডলি, আমাদের এখানে তো গভর্নমেন্ট নিয়ে কথা হয়েছে, এইজন্য এটা কাটতে পারি না। সো এখানে তো আসলে আমরা গভর্নমেন্টের যে ডিফর্ডিং জিনিসটা, এটাকে আমরা হচ্ছে বেশি পরিমাণ ডিসকারেজ মানে তাদের ডিসকারেজ করতে পারতেছি কিনা এই জিনিসটাই তো এখন। বাট জিনিসটা এখানে বোঝাচ্ছে আসলে ওই কাস্টমার ফ্রেন্ডলি হইলেও কি আমাদের গভর্নমেন্টের জিনিসটা তো এখানে ফুটে উঠতেছে না বেশি, তাই না? আচ্ছা, এটা দিতে পারি। আর সিতে কি হবে? ওই যে মেজর ক্লায়েন্ট কিনা, ওগুলো সোলো ক্লায়েন্ট না মেজর ক্লায়েন্ট না নরমাল ক্লায়েন্ট, এটা দিয়ে তো আমাদের এখানে কোনো এফেক্ট পড়তেছে না। না, আশা করি বুঝতেছি। এডি কাটা গেল। ডি গভর্নমেন্ট এটা কেন কাটছিল? আর কেউ ডিটা কেন করতে পারি? এখানে অ্যাকচুয়ালি বুঝা যাচ্ছে না ভাই, একটু কাছে। হ্যালো। হ্যাঁ, এখন আচ্ছা, এখানে আসলে এমপ্লয়ি কতগুলা মানে ইউটিলাইজ করতে হবে বা ইনভলভ করতে হবে এই ধরনের কোনো ইনফরমেশন নাই। না, আসলে মেইন কথা প্যাসেজে আছে কিনা এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে প্যাসেজের যে কনক্লুশন টানতেছে, এই কনক্লুশনকে আমরা উইকেন্ড করার জন্য এটা কোনো সাফিসিয়েন্ট কোনো এভিডেন্স না, তাই না? কিনা, হ্যাঁ, এটা হলো। আমরা আসলে এখানে খুঁজি কি এভিডেন্স, না প্রমাণ খুঁজি, যে এমন একটা প্রমাণ দিয়ে এটা উকিল। এই যে এখানেও কিন্তু বলছে অ্যাটর্নিতে উকিল না, আমরা তো উকিলই।
যে কাকে এটাকে আপনারা এই কেসটা হারানোর জন্য আমি কি করতে পারি, একটা কেসকে উইকেন্ড করবো এরকম কিছু একটা শর্ত দিতে হবে। তো উইকেন্ড আসলে এখানেই আমরা বেশি পাইতেছি যে এই কেসটা হারানোর জন্য, ওরে হারানোর জন্য নাকি। রাইট। তাহলে আমরা এখানে একটা পড়ছি উইকেন্ড আর একটা পড়ছি অ্যাজাম্পশন। স্পেসে আরেকটা আছে, ওইটা আমি কাটছি। ই নাম্বারে একটা আছে। এটা তো অলরেডি আছে, পড়েন কাটতে দেখেন কাটা যায় কিনা। আমি একটা কাটছি, এটা প্যাসেজে আছে এই জন্য কাটটা দিছি। হ্যাঁ প্যাসেজে থাকলে তো হবেই না সরাসরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বুঝছি। তাহলে আরসি বললাম, ক্রিটিক্যাল রিজনিং বললাম। হ্যাঁ, তাহলে কি ক্রিটিক্যাল রিজনিং এ যদি প্যাসেজের ভিতরে কোনো ইনফরমেশন থাকে এটা সবার আগে বাদ দিয়ে দিব। প্যাসেজের ইনফরমেশন তো আসলে যতটুকু জানি সেটা তো সরাসরি এইটাকে তো সাপোর্ট করে কথা বলবে না। আচ্ছা হ্যাঁ রাইট। তো এখানে তো আমাদের মানে যে সাপোর্ট করে আসলে তো উইকেন্ড হবে না আসলে। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটা মানে উল্টায় ফেলতে হবে। হ্যাঁ